السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن عقيل قال ابن شهاب فأخبرني عروة بن الزبير رضي الله عنه أن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت: لم أعقل أبوي قط إلا وهما يدينان الدين، ولم يمر علينا يوم إلا يأتينا فيه رسول الله صلى الله عليه وسلم طرفي النهار بكرة وعشية। আল হাদিস। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 4 শাবান 1446 হিজরি মোতাবেক 3 ফেব্রুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা আনসারীদের ফজিলতের পর্ব নম্বর 16। আর বিষয়বস্তু অধ্যায় চলে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার সাহাবায়ে কেরামদের মদিনার উদ্দেশ্যে হিজরত। এই হিজরত সম্পর্কে গত জুমায় একটি পর্ব হয়েছে। আজকে হিজরতের দ্বিতীয় পর্বে হাদিস নম্বর 3905। হাদিস বর্ণনা করেছেন উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, তার খালা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলছেন যে আন্না আয়েশা রাদিয়াল্লাহু আনহা যাওজান নবী قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী, তিনি বলেছেন যে লাম আকিল আবাওয়াইয়া কাত্তু ইল্লা ওয়াহুমা ইয়াদিনানিদ দ্বীন, আমি যতদিন থেকে আমার বাবা মাকে উপলব্ধি করি, মনে আছে, বাল্যজীবনে প্রথম স্মরণ থাকে 5 বছর 6 বছর বয়সের কথা, 3 বছর 4 বছর বয়সের কথা অনেক সময় স্মরণ থাকে না, তাই না? বুঝতে পারে যাদের খাতনা হয়েছে 3 বছরে, খাতনার কথা মনে নেই, কিন্তু যাদের একবারে 5 বছর 6 বছরে খাতনা হয়েছে কিছু লোকের খুব মনে আছে কেমন করে খাতনা করেছে আপনার। আমাদের দেশে এটি একটি বদচরিত্র, বড় হয়ে খাতনা করা। ছেলে পালিয়ে বেড়াচ্ছে, লুকিয়ে বেড়াচ্ছে, কোথায় কোথায় গিয়ে লুকিয়ে গেছে, আর তল্লাশি চলছে ওকে খাতনা করার জন্য। মূর্খদের কাজ ছিল এগুলো। খাতনা 7ম দিনে করাই হচ্ছে উত্তম, যত কম বয়সে করবেন তত ভালো। জি। আর সাবালক হয়ে করবেন এটি নাজায়েজ কাজ। সাবালক হওয়ার পরে গুপ্তাঙ্গ কেউ দেখবে আপনার এই খাতনায় বিলম্ব করার কারণে, এতে বাপ মা গুনাহগার হবে। তো যাই হোক, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি যতদিন থেকে আমার বাবা মাকে আমি মনে করি বা মনে আছে, স্মরণে আছে, ততদিন থেকে দেখি যে তারা দ্বীনে ইসলামের অনুসারী। মানে যেদিন থেকে আমি বুঝতে শিখেছি সেই দিন থেকে দেখেছি আমার আব্বা আম্মা তারা উভয়ে মুসলিম। মানে আমার একেবারে ছোটকালে তারা মুসলিম ছিলেন। জি, তারা মুসলিম ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন একটু হিসাবই করিনি আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জীবন হচ্ছে 23 বছর, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হচ্ছে 18 বছর। তার মানে তার জন্ম এখন হিসাব করে 18তে 23 বাদ দিলে 5 বছর বাদ দিতে হয়, 5 বছর বাদ দিতে হয়। তো 5 বছর বাদ দিন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন কখন? 40 বছর বয়সে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 45 বছর বয়স, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম। তাহলে তার জন্মের আগে থেকেই মনে পড়ার কথাই শুধু নয় বা মনে থাকার কথা নয়, যেই নয় যেহেতু 2-4-6 মাস 1 বছর বয়স ছিল তখন তারা ইসলাম গ্রহণ করেছেন। এই হিসাব স্পষ্ট আর সূক্ষ্ম হিসাব যে তার জন্মের পূর্ব থেকেই বাবা মা কি ছিলেন? তারা মুসলিম ছিলেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
হীরা পাহাড় গুহা থেকে প্রথম দিন যে আসলেন, সেই দিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন এবং তার সাথে সাথে তার পরে পরে তার আম্মা ইসলাম গ্রহণ করেছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, তিনি ইসলাম গ্রহণ করতে চাননি, পরে কট্টর ছিলেন, যার ফলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাকে তালাক দিয়ে দিয়েছিলেন। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা উম্মে রোমান, তিনি ইসলাম গ্রহণ করেছেন। জি, তাহলে দুই বোনের সম্পর্ক, একই মায়ের পেটের বোন না, হ্যাঁ কি, হ্যাঁ সৎ বোন। জি, তো বলছেন যে আমি বাবা মাকে যখন থেকে আমি উপলব্ধি করি, আকল থেকে, আকল মানে বিবেকে যত স্মরণে আছে, ততদিন থেকে দেখি যে তারা এদিন আনির দিন মানে দিনের তারা অনুসারী, মানে দিন ইসলামের অনুসারী। দিন মনোনীত দিন একমাত্র আল্লাহর দিনে ইসলাম, অন্য দিনগুলি মানুষেরা ধর্ম বলে, সেই জন্য সেগুলো দিন, কিন্তু আল্লাহর কাছে আল্লাহর বিধানে সেগুলি ধর্ম নয়, দিন নয়। আসলে একমাত্র দিন আল্লাহর কাছে হচ্ছে ইসলাম। এখানে কি আমাদের দেশের এক শ্রেণীর মূর্খ বক্তা আর তাদের অনুসারীরা সবচেয়ে শ্রেষ্ঠ দিন, উত্তম দিন ইসলাম। আরে উত্তম অনুত্তমের কথা কোথায় আছে? সোজা কথা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে দিন একমাত্র হচ্ছে ইনদাল্লাহ, আল্লাহর কাছে ইসলাম। ইন্না নিশ্চয়, আর দিন দিন ইনদাল্লাহ, আল্লাহর নিকটে ইসলাম। আল্লাহর নিকটে একমাত্র একটি দিন স্বীকৃত, সেটি হচ্ছে সমস্ত মানব জাতির দিন এজন ইসলাম ছিল। আদম আলাইহিস সালাম মুসলিম, ইসলাম ছিল তার দিন। নূহ আলাইহিস সালামের দিন ইসলাম ছিল। মুসা, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সবার দিন ইসলাম ছিল, সবাই মুসলিম। ওয়াসাম্মাকুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা, আগেও মুসলিম নাম ছিল, এখনও মুসলিম নাম। আল্লাহ সূরা হজে বলছে। ইসলামের কি হতে থেকেছে? নতুন অ্যাডিশন আসতে থেকেছে নবীদের মাধ্যমে। হ্যাঁ, কিছু কমানো, কিছু বাড়ানো, কিছু সংযোজন, এগুলো হতে থেকেছে। আর তারপরে পূর্ণাঙ্গ দিন ইসলাম নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে। এজন্য আল্লাহ বলছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আগেও ছিল, কিন্তু আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম, কামিল, হ্যাঁ পূর্ণ করলাম। এমনভাবে আল্লাহ পূর্ণ করেছেন যে কিয়ামত পর্যন্ত যত কাল চলে, 1400 বছর চলে গেছে, আরও 200-500 বছর বা তারও কম বেশি চলে যাক, আর দুনিয়া কোথা থেকে কোথায় চলে গেছে। মানুষ চাঁদে আর গ্রহে বসবাসের স্বপ্ন দেখছে, জমি কেনার স্বপ্ন দেখছে, আবাদ করার স্বপ্ন দেখছে, তাই না? তারপরেও দিন ইসলাম মানুষের যত রকমের সমস্যা সবগুলি সমাধান দিতে সক্ষম, কিন্তু সেই দিনকে বুঝার মতো যোগ্য আলেম লাগবে। আপনি বুঝছেন না এই মাসলা কোথায় আছে, আপনার মূর্খতার কারণে বুঝছেন না। আমি যদি না পাই খুঁজে কোরআন হাদিসে, হ্যাঁ, তাহলে এটি আমার দুর্বলতা, কিন্তু কোরআন হাদিসের সমাধান আছে, স্পষ্ট আছে, না হয় স্পষ্ট আছে, দুটো পদ্ধতি আছে। কেউ যদি বলে জর্দার কথা, বিড়ির কথা কোরআনের আয়াত বা হাদিসে কোথায় আছে? হ্যাঁ আছে, মৌলিক নীতিমালা আছে। এজন্য স্পষ্ট অথবা অস্পষ্ট কিছু নীতিমালা নির্ধারণ করা হয়েছে কোরআনে বা হাদিসে, কায়দা, তার আন্ডারে ওগুলো আসবে। হয় হালালের অন্তর্ভুক্ত হবে, না হারামের অন্তর্ভুক্ত, অতইবাতের অন্তর্ভুক্ত হবে, না খাবায়েসের অন্তর্ভুক্ত হবে। যে কোনো সমস্যার সমাধান আছে। জি, বলছে আমাদের এমন কোনো দিন অতিবাহিত হতো না যে এই দিন রাসূলুল্লাহ আমাদের বাড়িতে আসতেন না। কত খাতির, হ্যাঁ, থাকলে, কত গভীর সম্পর্ক থাকলে, হ্যাঁ, প্রতিদিন মানুষ কারো বাড়িতে কি করে, যাতায়াত করে। তো একবার না, বলছে তরফাইন নাহারে, দিনের 2 বেলা, সকালবেলা একবার, বিকালবেলা একবার। বকরাতান ওয়াসিয়া, বকরা মানে সকালবেলা, আর আসিয়াতান বৈকাল, সকাল বৈকাল, সকালে একবার আসবেন আর বৈকাল একবার আসবেন আমার আব্বার কাছে। জি, যাদের
ছাত্র জীবনে বা বাল্য জীবনে গ্রামে হয়তো গ্রামের বন্ধু অথবা ছাত্র জীবন বন্ধু একই পাড়ার একই মহল্লায়, বা কি এলাকায় ঘনিষ্ঠ বন্ধু থেকেছে বিবাহর আগ পর্যন্ত। কারণ বিবাহর পরে মানুষ ব্যস্ত হয়ে যায়, তখন এইসব বন্ধু ধীরে ধীরে কি হয়ে যায়, তখন আপনি কেটে পড়েন না সেই কেটে পড়ে, ইচ্ছা করে হোক অনিচ্ছা কিন্তু ব্যস্ততায় হোক। কিন্তু বিবাহর আগ পর্যন্ত যখন মানুষ ছাত্র জীবনে থাকে তখন যাদের সাথে ঘনিষ্ঠতা থাকে সকাল বিকেল দেখা সাক্ষাৎ করতেই হবে একবার। আজকে যদি আপনার বাড়ি থেকে কালকে আপনি ওর বাড়ি খাচ্ছেন, সকালে যদি আপনার বাড়ি খায় তো সন্ধ্যাবেলা আপনি ওর বাড়ি খাচ্ছেন, এইরকম খাতির একসময় থেকেছে আমাদের। গ্রাম অঞ্চলের আন্তরিকতা ছিল। আজকাল শহরের জীবনে কেউ কাউকে চেনে না, পাশাপাশি ফ্ল্যাটে থাকে কেউ কাউকে চেনে না। তো বলছেন যে সকাল বিকাল আমাদের বাড়িতে আসতেন। ফালামবতুলিয়াল মুসলিমুন, যখন মুসলিমরা বিপদের সম্মুখীন হইল, তার মানে ইসলাম গ্রহণ করা শুরু করলো, তাদের উপর বালা মুসিবতে নেমে আসলো, কাফেরা জুলুম অত্যাচার করা শুরু করলো, খারাজ আবু বকর মুহাজিরান নাহু আরদিল হাবাসা, এক বছর হয়েছে, আর বরদাস্ত করা যায় জুলুম অত্যাচার, মানসিক শারীরিক সব রকম জুলুম অত্যাচার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরিয়ে পড়লেন মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যে, নাহু আরদিল হাবাসা, হাবসা দেশের উদ্দেশ্যে, আবিসিনিয়ার উদ্দেশ্যে। আমি আবিসিনিয়া চলে যাই, লোহিত সাগর পার করে চলে যাবেন তিনি। রাস্তায় বেরিয়ে পড়েছেন। হাত্তা বালাগা বারকুল গেমাদ নামক স্থানে পৌঁছেছেন। তো সেখানে গিয়ে বলছে লাকি ইবনু দাগেনা একজন আরব, কোনো এক গোত্রের বংশের সর্দার ছিল, নেতা ছিল। আর নেতাদের কথা অন্য বংশের লোকেরাও মানত, কারণ ওরা জানতো যে এটা অমুক বংশের নেতা, আমাদেরকে ওখান দিয়ে যাতায়াত করতে হবে, সুতরাং ওকে অসন্তুষ্ট করা যাবে না, ওর একটা মর্যাদা আছে। গোত্রীয় শাসন, বংশীয় শাসন ছিল আমাদের সমাজে। একসময় যখন সামাজিক বিচারগুলো হতো তখন বংশের যে প্রভাবশালী না, সেসব তাদের হাতে বিচার। প্রত্যেক বংশের একজন করে প্রভাবশালী আছে, 2-3টা বংশ আছে গোটা গ্রামে, ওই যে 2-3টা বংশের যে প্রধানরা আছে 1-2জন করে, ওরাই সব বিচারের মালিক, যা ইচ্ছা তাই করছে, ভালো করুক মন্দ করুক। তো ইবনু দাগেনার সাথে দেখা হয়ে গেল। ওয়া সাইয়্যিদুল কারা, সে বানু কারা বংশের সর্দার ছিল, প্রভাবশালী বংশ ছিল। ফাকালা, তখন ওই ব্যক্তি বলল, আইনা তরিদ আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন, কারণ তিনি বিশিষ্ট ব্যক্তি ছিলেন, কুরাইশ বংশে বড় সম্ভ্রান্ত মানুষ, সুপরিচিত মানুষ, এবং বাল্যজীবন থেকে খুবই সৎ প্রকৃতির মানুষ। এই জন্য সবাই ভালো বলে জানে, কাছের দূরের লোকের। বলেন, আবু বকর তুমি যাচ্ছ কোথায়, বা আপনি কোথায় যাচ্ছেন? ফাকাল আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আখরাজানি কওমি, আমার জাতি, আমার বংশের লোকেরা আমাকে মক্কা থেকে বিতাড়িত করেছে, বের করে দিয়েছে। অরিদু আন আসিহা ফিল আরদ, সুতরাং আমি ইচ্ছা পোষণ করেছি যে পৃথিবীতে ভ্রমণ করতে থাকবো, আবুদ রব্বি, আর রবের আমি স্বাধীনভাবে ইবাদত করতে থাকবো। এখানে ইবাদত করতে দিচ্ছে না, এখানে বসবাস কঠিন করে ফেলেছে। ফাকালা ইবনু দাগেনা তখন বলছে, ফাইন্না মিসলাকা ইয়া আবু বকর লা ইয়াখরুজু ওয়া লা ইখরাজ, হে আবু বকর আপনার মতো লোক দেশ থেকে বের হইতেও পারে না, আর তাকে বের করাও যেতে পারে না। আপনি নিজেও বের হবেন না, আর আপনাকে কে বের করবে? কেউ বের করতে পারে না আপনাকে, আপনি আপনার মাতৃভূমিতে থাকবেন আপনি। অথচ এ হচ্ছে ইবনু দাগেনা কাফের, কিন্তু কাফের তখনও, কিন্তু একটা কি ছিল, তার মধ্যে ন্যায় নীতি ছিল, তারপরে অহংকার মুক্ত ছিল। কিছু লোক আছে আপনার সাথে ধর্মের ভিন্নতা আছে, আকিদায় ইখতিলাফ রয়েছে মুসলিম সমাজে, বিভিন্ন বেদাতি সমাজের লোক আছে, একবার আকিদার ভিন্নতা, মাজার পূজারি হয়তো, পীর পূজারি হয়তো, অথবা মুসলিম, কিন্তু তার মধ্যে মানবতা আছে, ন্যায় নীতি অন্তত আছে। সুতরাং তারা এইরকম এত সংকীর্ণভাবে চিন্তা করে না, তাদের মধ্যে একটা উদারতা আছে, কাজ করে।
তো এইরকম লোক ছিল এই লোক, সেই জন্য সে বললো যে না, আপনার মতো লোক না মক্কা থেকে বের হবে না কেউ বের করবে। কে আপনাকে বের করলো? না, চলেন, ফিরে চলেন। কেন? কারণ আপনার মধ্যে যারা যুগে যুগে মহামানব এসেছে তাদের উত্তম চরিত্রগুলি বিদ্যমান রয়েছে, যেই চরিত্রগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। ওই যে ওহির সূচনায় ওহি নিয়ে আসলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বর চলেছে, থরথর করে কাঁপছেন, ভয় পেয়েছেন। লাকাদ খাশিতু আলা নাফসি, খুব ভয় লাগছে। সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ভালো বৈশিষ্ট্যগুলির কথা বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আপনার মধ্যে এই ভালো বৈশিষ্ট্য আছে, শুধু আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি মারা যাবেন, আপনার ক্ষয়ক্ষতি সর্বনাশ হয়ে, এটা হতেই পারে না। এমন ভালো মানুষের কখনো দুর্দিন আসে না। সেম ওই বৈশিষ্ট্যগুলি একজন কাফের বলছে কার সম্পর্কে? আবু বকর সম্পর্কে। তাহলে আবু বকরের মধ্যে নবীর চরিত্র ছিল, রসুলের চরিত্র ছিল। পার্থক্য, তিনি রসুল না, কিন্তু রসুলের চরিত্র ছিল, রসুলের ফটোকপি ছিলেন তিনি। আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। আমরা তার ধারে কাছে হয়তো যেতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি, নিজেকে তো উন্নত করতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, অবশ্যই চেষ্টা করতে হবে। দেখেন কত সুন্দর বৈশিষ্ট্যগুলি। যুগে যুগে ভালো মানুষরা এমন চরিত্রের অধিকারী হয়, মহৎ চরিত্রের অধিকারী। বলছে ইন্নাকা তাকসিবুল মাদুম, আপনি নিঃস্ব ব্যক্তিদের জন্য উপার্জন করেন। আপনি টাকা পয়সা উপার্জন করেন নিজের স্বার্থে না, নিজের পেটের জন্য, বড় লোক হওয়ার জন্য না, নিঃস্বদের জন্য, যারা সর্বহারা কিছু নেই, ওদেরকে খাওয়াবার জন্য, ওদের দেখাশোনার জন্য, ওদের বস্ত্রের জন্য, ওদের সমস্যার সমাধানের জন্য, ওদের পাশে দাঁড়ানোর জন্য। কারো যদি গরজ থাকে যে আমি খেয়ে না খেয়ে মানুষের উপকার করব, এটা অনেক ভালো চরিত্র। 2 নম্বর, ওয়াতাসিলুর রাহিম, আত্মীয় স্বজনদের সাথে আপনি সম্পর্ককে অটুট রাখেন, সম্পর্ক রক্ষা করেন। আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক আপনি নষ্ট হতে দেন না। মন ছোট হলে, ব্যবহার খারাপ হলে, একটু সম্পর্ক খারাপ, স্বার্থে একটু একটু ব্যাঘাত ঘটেছে, ধার চেয়েছিল চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দেয়নি। হ্যাঁ, দাদার কাছে চাইলাম দিল না, দাদির কাছে চাইলাম দিল না, আরে খালার কাছে চাইলাম দিল না, তা কিসের সম্পর্ক? আচ্ছা সৌদি আরব চলে যায়, 2 পয়সা হলে আর কে পুছে তোকে? এই চরিত্র ছোট লোকদের চরিত্রগুলো, বুঝতে পারছেন? কিন্তু বড় মানুষ যারা, তাদের চরিত্র না, সবসময় আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। কেউ না রাখলো রাখ, আপনি সম্পর্ক আমি রাখবো আপনার সাথে। লজ্জিত হয়ে যাবেন আপনি যখন দেখবেন যে আমি সম্পর্ক রাখতে চাই, তারপরও সে গায়ে পড়ে আমার সাথে সম্পর্ক রাখতে যাবে, লজ্জিত হয়ে যাবেন আপনি, সে সামনে তার ভক্ত হয়ে যাবেন আপনি। ও তাহমিলুল কাল, এবং আপনি অক্ষমদের বোঝা বহন করেন। আপনি অক্ষমদের, কাল, কাল মানে যারা অক্ষম, প্রতিবন্ধী, অচল, অন্ধ, কোনো কাজকর্ম করতে পারে না, হ্যাঁ, শয্যাশায়ী, এমন অসুস্থ যে নিজে হাতে তুলে খেতে পারে না, উপার্জন করা দূরের কথা, তাদের বোঝাগুলি বহন করেন আপনি। ঋণ কর্জা হয়ে গেছে, ইনকাম সোর্স নেই, শরীর আর চলছে না যে উপার্জন করে ঋণ পরিশোধ করবে, এই কাজগুলি আপনি করেন। ও তাহমিলুল কাল, মানুষের অসহায় অক্ষম মানুষদের কি করেন? আপনি বোঝা বহন করেন। 3 নম্বর বৈশিষ্ট্য হয়ে গেল, ভালো বৈশিষ্ট্য, চরিত্রবান হওয়ার জন্য এগুলো বৈশিষ্ট্য। তাকরিউদ দাইফ, আর অতিথির আপ্যায়ন করেন আপনি। অতিথি আসলে চিন্তা করতে হবে না যে কোথায় খাবো, আবু বকরের বাড়ি আছে, রসুলের বাড়ি আছে, রসুল আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। তাকরিউদ দাইফ ও তুইন আলা নওয়াইবিল হাক্কি, আর 5 নম্বর হচ্ছে যে আপনি ন্যায়সঙ্গত কাজে বা সৎ পথে, হক, হক সৎ, সৎকেও বলা হয়, আর হক ন্যায়কেও বলা হয়। জি, এটা হক মানে সত্য, আর এটা হচ্ছে বাতিল, মিথ্যা, তাই না? আর হক মানে ন্যায্য অধিকার, এটা হচ্ছে ন্যায়, আর এটা হচ্ছে অন্যায়। ন্যায়সঙ্গত কাজে অথবা কি বলেন, সত্য পথে আপনি কি করেন? যে কোনো বিপদে আপদে, নওয়াইব, নায়েবাতুর বহু বচন, মানে বিপদ আপদ, মাসাইব, নওয়াইব মানে মাসাইব,
সত্য পথে কেউ যদি বিপদগ্রস্ত হয়, মুসিবতে আপতিত হয়, তাহলে আপনি তাকে সার্বিক সাহায্য করেন। কেউ মুসিবতে পড়লে অসহায় ছেড়ে দিয়ে আরে নিজের টান দিলেন না, না, সাহায্য করলেন আপনি। এই হচ্ছে উত্তম চরিত্র। এই একই কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন। কত সুন্দর মিল দেখেন, কত পরে এই কথাগুলি বলছেন। ইবনে দাগনাক একজন কাফেরের সার্টিফিকেট যদি, যার সাথে আপনার ধর্মের ভিন্নতা আছে, আপনার আকীদা বিশ্বাসের ভিন্নতা আছে, আপনার সাথে কোনো রকমের কোনো মিল নেই, তারপরও যদি আপনার প্রশংসা করে, তার এই সার্টিফিকেটের অনেক মূল্য, এই সার্টিফিকেটের অনেক মূল্য। ফাহান আলাকা জার বলছে ইবনু দাগিনা, আমি আপনাকে আশ্রয় দিচ্ছি। কি আপনাকে বের করি মক্কা থেকে? আমি আশ্রয় দিচ্ছি, চলুন আমি নিয়ে যাবো মক্কাতে আপনাকে। এর যে ফিরে চলুন, ওয়াবুদ রাব্বাকা বেবালা দেখে, আপনার মাতৃভূমি আপনার শহরে আপনি রবের ইবাদত করেন। কাফের, তার মধ্যে রবের ইবাদত, আল্লাহর ইবাদত করে আপনি করেন। ওখানে ধর্মীয় স্বাধীনতা আছে। হ্যাঁ, দেখেন কাফেরদের সাথে আমরা বলছি যে লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ কোরআন বলছে ধর্মীয় স্বাধীনতা আছে। আর কেউ আপনার এই পীর মুরিদিতে বিশ্বাসী নয়, আপনার মযহাবের অন্ধ তকলিদে বিশ্বাসী নয়, এসব বেদাতি ধর্মকর্মে বিশ্বাসী নয়, সেই জন্য তার বেঁচে থাকার অধিকার নেই, তার ধর্ম পালনের অধিকার নেই, তার মসজিদ মাদ্রাসা তৈরি করার অধিকার নেই। এটা কয়দিন চলবে? কতদিন চলবে? একসময় হবে আল্লাহ পায়ের তলা থেকে মাটি টেনে নেবেন, আর এমন ধস নামবে যে কোনো সাহায্যকারী পাবে না। আর আল্লাহর আযাব তো আছেই আখিরাতে, মরণের সাথে সাথে আল্লাহর আযাব তো আছেই সব বিদআতপন্থী জালেমদের জন্য। জি। ফারাজা আবু বকর ফিরে আসলেন, ওয়ারতাহালা মাহু ইবনু দাগিনা, ইবনু দাগিনাও তার সাথেই আসলেন। ফাতাফা ইবনু দাগিনা এসে বাইতুল্লাহ তওয়াফ করে আশিয়াতান ফি আশা, সেখানে বাইতুল্লাহর কথা নেই। ফাতাফা মানে এক তাফা মানে যে বাইতুল্লাহর তওয়াফ করা হয়, তার সাথে সাথে এখানে যেহেতু সামনে কথা আসছে যে কোরাইশদের কথা, কোরাইশদের বাড়ি বাড়ি তিনি গেলেন। ফাতাফা ইবনু দাগিনা আশিয়াতান ফি আশরাফি কুরাইশিন, ইবনু দাগিনা সন্ধ্যাবেলা কোরাইশদের নেতৃস্থানীয়দের বাড়িতে বাড়িতে গিয়ে দেখা সাক্ষাৎ করলেন, প্রত্যেকের সাথে কথা বললেন এই বিষয়ে যে আবু বকর কেন মক্কা থেকে নির্বাসিত হবে, কেন তাকে তাড়িয়ে দেওয়া হবে, কেন তাকে ধর্ম পালন করতে স্বাধীনতা দেওয়া হবে না। ওয়াকাল লাহুম, তখন এই ইবনু দাগিনা তাদেরকে, এই নেতৃস্থানীয় লোক যারা কোরাইশের মক্কার, তাদেরকে বলেন ইন্না বাবাকে লা ইয়াখরুজু মিসলুহু আলা ইউখরাজু, আবু বকরের মতো ভালো মানুষ না মক্কা থেকে নিজে বেরোবে না তাকে বের করা হবে, আপনারা বের করতে পারবেন না। আতুখরিজুনা রাজুলান, এমন ব্যক্তিকে আপনারা এই মক্কা থেকে বিতাড়িত করবেন, ইয়াকসিবুল মাদুম, যিনি নিঃস্ব ব্যক্তির জন্য উপার্জন করেন, ওয়াসিলুর আত্মীয়তা সুসম্পর্ক রক্ষা করেন, ওয়াহমেলুল কাল, এবং অক্ষম লোকদের বোঝা বহন করেন, ওয়াকদিজ জাইফ, এবং তিনি ওই মেহমানদের আপ্যায়ন করেন, ওয়াইনু আলা নওয়াইউল হক, আর ভালো কাজে সত্য পথে তিনি বিপদ আপদে সার্বিক সাহায্য করে থাকেন। ফালাম তো কাজিব কোরাইশ বিজওয়ার ইবনে দাগিনা, ইবনে দাগিনা যে আশ্রয় দিয়ে ফেলেছে আবু বকরকে, তো কোরাইশ বংশের লোকেরা এটাকে অস্বীকার করলো না, অমান্য করলো না, মেনে নিল। যেহেতু তার শ্রদ্ধা ছিল, মেনে নিল, ঠিক আছে। ওয়াকালু ইবনে দাগিনা, এই মক্কার নেতারা বলল ইবনে দাগিনাকে একটি কথা শুধু আবু বকরকে বলে দেন, মোর আবু বকর, আবু বকরকে আপনি বলে দেন, নির্দেশ দেন, ফালিয়াবুদ রফি দারি, সে যেন তার রবের ইবাদত করে, আল্লাহর ইবাদত করে নিজের বাড়িতে, নিজের ঘরে, বাইরে না করে। উঠানে রাস্তার পাশে চলে আসছে আর সেখানে করে সালাত পড়ছে, আর আমাদের শিশুরা দেখছে, আমাদের মহিলারা দেখছে, আর তারপরে তারা ইসলাম গ্রহণ করে নিচ্ছে। এটা আমরা চাই না। বাতিল পন্থীদের এগুলি ভয়। আজকাল মাহফিলে বাধা কেন বিদাতিদের? বেদাতিরা কেন বাধা দিচ্ছে কোরআন সুন্নাহর মাহফিলে? কারণ জানছে যে কোরআন সুন্নাহর ধার এত তেজ, কারণ আল্লাহর কথা, রসুলের কথা, এগুলো শুনলে আমাদের এইসব ধর্ম ব্যবসা চলবে না, এসব পীর মুরিদের কিচ্ছা কাহিনী চলবে না, এসব স্বপ্নের ধর্ম দিয়ে এদেরকে টিকানো যাবে না। তাকে বললেন যে রবের ইবাদত করে নিজের বাড়ির ভিতরে, ফালিউসাল্লি ফিহা, বাড়িতে নামাজ পড়ুক,
ওয়ালিয়াকরামা সাহা, যত ইচ্ছা সে সেখানে কোরআন পাঠ করো, ওয়ালা ইউজিনা বেজা, কিন্তু আমাদেরকে যেন কষ্ট না দেয়। কোরআন শুনলে কষ্ট হয়। হ্যাঁ, এক শ্রেণীর অসৎ মুসলিম আছে যে নামাজি রুমে থাকলে তাদের কষ্ট হয়। হ্যাঁ, এদের চরিত্র মক্কার কাফেরদের মতো। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। ওয়ালা ইয়াস্তালিনু বিহি, এবং প্রকাশ্যে যেন সে সালাত না পড়ে, বাড়ির ভিতরেই পড়ে, প্রকাশ্যে সবাই দেখছে এমনটা না করে। ফাইনা নাকশা ইয়াফতানা নিসাআনা ওয়া আবনাআনা, কারণ আমরা আশঙ্কা করছি যে আমাদের মহিলাদের এবং আমাদের কচিকাচাদের ছেলে মেয়েদের কী করবে, ফিতনায় ফেলে দেবে। হ্যাঁ, হকের দাওয়াত, সত্যের দাওয়াতকে সবসময় বাতিলপন্থীরা ফিতনা বলেছে। জি, ফিতনা বলেছে। বেদাতপন্থীরা আমাকে বলে যে ও ফিতনা করছে সৌদি আরবে বসে বসে। জি, কত মানুষ তৌহিদ সুন্নতের দিশা পেয়েছে, শিরক বিদআত কাকে বলে চিনতে পেরেছে, হ্যাঁ, হক আর বাতিলকে জানতে পেরেছে। এগুলি তাদের জন্য ফিতনা। হ্যাঁ, অন্ধভক্তির নাম তাদের ধর্মকর্ম, আর দলিলের নাম ফিতনা। বোঝা গেছে না? মক্কার কাফেরদের চরিত্র এইটাও, মক্কার কাফেরদের চরিত্র। কোরআনকে ফিতনা বলা, ইসলামকে ফিতনা বলা, সত্য কথা ভালো কথাকে ফিতনা বলা, এক আল্লাহর ইবাদত করো, এই নিজের হাতে মূর্তি তৈরি করে কিসের পূজা করছো, এটা যদি নিষেধ করেন তো ফিতনা হয়ে গেল। এটা বাতিলপন্থীদের আদর্শ। পর্দা করা ফিতনা। হ্যাঁ, মহিলারা যদি পর্দা করে তো এগুলো দেশে কি করছে, এইসব অশান্তি ছড়াচ্ছে, মৌলবাদী বেড়ে যাচ্ছে, এই শয়তানদের কথা। আর যদি উলঙ্গ হয়ে ঘুরে, কোনো ব্যাপার না। তো উলঙ্গ হয়ে শুধু এই মহিলা কেন করবে? তোমরা উলঙ্গ হয়ে ঘুরো, তোমরা কেন প্যান্ট পরবে, খরচ খরচা করে লাভটা কি, তোমরা উলঙ্গ হয়ে ঘুরো। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। এসব বাতিলপন্থী জালেমদেরকে ধ্বংস করুন আল্লাহ রাব্বুল আলামিন। ফাকালা যালিকা ইবনু দাগান আবু বকর, তখন ইবনু দাগান আবু বকরকে বললেন যে এই কথাগুলি আপনাকে মানতে হবে, যে আপনি বাড়ির ভিতরেই নামাজটা পড়েন, কোরআন তেলাওয়াত করবেন। হ্যাঁ, এত জোরে না যে ওদের মহিলারা আর ওদের বাচ্চারা কচিকাচারা শুনতে পায়। ফলে লাবিস আবু বকর বিযালিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথমখানে মেনে নিলেন যে ঠিক আছে, চলো, যখন আপনি বলছেন। ইয়াবুদু রাব্বাহু ফি দারিহি, নিজের ঘরেই তিনি ইবাদত বন্দি করতে থাকেন রবের। ওয়ালা ইয়াস্তানিলু বিসসালাতি, প্রকাশ্যে তিনি সালাত পড়তেন না, কাবার চত্বরে এসে অথবা বাড়ির বাইরে প্রকাশ্যে সালাত পড়তেন না। ওয়ালা ইয়াকরাউ ফি গায়রি দারিহি, নিজের ঘরের ভিতর ছাড়া বাইরে কোথাও কোরআন তেলাওয়াত করতেন না তিনি। প্রথম দিকে যখন এই শর্তে কন্ডিশনে তাকে এখানে আশ্রয় দেওয়া হল, তাই করলেন। সুম্মা বাদালে, কয়েকদিন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে কতদিন এর উপর ইসলামকে লুকিয়ে রাখব, এই সত্যকে কতদিন গোপন রাখব। ফাবতানা মসজিদ বেফেনায় দারিহি, সুতরাং তিনি একটি ছোট্ট ওক্তিয়া মসজিদ তৈরি করে নিলেন। বেফেনায়, তার বাড়ির উঠানে, মানে বাড়ির বাইরে যে উঠান থাকে রাস্তার পাশে আমাদের গ্রামাঞ্চলে, হ্যাঁ, কি ছিল, এখন তো সব বক্স বাড়ি করা শুরু করেছে চোর ডাকাতের ভয়ে, হ্যাঁ, আর নিরাপত্তার জন্য। কিন্তু একসময় কী ছিল, বাড়ির বাইরে একটা উঠান, যেখানে করে হ্যাঁ ধান মাড়া হচ্ছে আর সব ফসল সেখানে মাড়া হচ্ছে, আর তারপরে সেখানে একটু ফ্রি হয়ে বসা হচ্ছে, পুরুষরা বসছে, আর বাড়ির ভিতরে চারিদিকে ঘর, আর বাড়ির ভিতরে একটা উঠান আছে, আঙ্গিনা। কি বলেন এগুলোকে? ভেতরেরটার নাম আমরা আঙ্গিনা বলি, আর বাইরেরটা, হ্যাঁ, বাইরেরটা কি, হ্যাঁ, খলান, খলা। মাশাআল্লাহ, চলেন। খোলা শব্দটি তাহলে উর্দু থেকে এসছে, কারণ উর্দুতে খোলান, খোলান বলা হয় কাকে, যেখানে কোনো কিছু কাটা মারা হয়, কেটে মেরে নিয়ে এসে উঠানো হয়। গরু দিয়ে আগে কি করা হতো, গরুর দাই মারা হইতো, হ্যাঁ, ধান মারা হইতো, অথবা আপনার যে গম মারা হইতো, এগুলো করা হইতো। তারপরে তখন মেশিন আসলো। জি, খোলান। তো সেখানে একটি তিনি মসজিদ তৈরি করে নিলেন। ওখানে ইউসাল্লি ফিহিতে, তিনি সলাত আদায় করতেন। ও ইয়াকরাউল কোরআন তেলাওয়াত করতেন। এই কোরআন তেলাওয়াত শুনে ফায়াতাকাজ্জাফু আলাইহি নিসাউল মুশরিকিন ওয়া আবনাহুম, তখন মুশরিকদের নারীরা আর তাদের শিশুরা সেখানে ভিড় জমাতে লাগলো, শোনার জন্য, তামাশা দেখার জন্য।
এক তো তামাশা দেখতে চায়, মানে নতুন জিনিস দেখতে চায়, আর আরেক হচ্ছে শুনতেও ভালো লাগে। কারণ আমাদের ওয়ান আরবদের মতো তো নয়। আরে ওয়ান আরবও কোরআন শুনছেন, সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, সুর করে কেউ কিন্তু সুর করে তাহলে, না হলে ভালো লাগবে না। ওয়াজ শুনতে কেন ভালো লাগে মূর্খ লোকদেরকে আমাদের দেশে, কিছু বুঝে আর হেদায়েত হয়। এই যে সুর, এত সুন্দর সুর, ব্যাস, তাই না? ওই রকম হচ্ছে আমাদের কোরআন শোনা আমাদের দেশের মানুষের অধিকাংশ লোকদের। কিন্তু আরবদের যাদের মাতৃভাষায় কোরআন, আর তাও কোরাইশদের একেবারে খাঁটি তাদের ভাষায়, তাদের ঘরে স্বামী স্ত্রী যে কথা বলে, ছেলে মেয়েদের সাথে যে কথাগুলি বলে, ওই ভাষাতেই কোরআন নাযিল হয়েছে। উনজিলাল কোরআন আলা লুগাতে কুরাইশ, কুরাইশ বংশের ভাষায় কোরআন নাযিল হয়েছে। এই যে কোরআনে যে ভাষাটা পড়ছেন আপনি, এই ভাষায় কথা বলতেন কোরাইশ বংশের লোকেরা, ছোট বড়, হ্যাঁ, সবাই, নারী পুরুষ সবাই। তো তারা নিশ্চয় বুঝছে তাহলে, তাই না? জান্নাতের কথা আসছে, জাহান্নামের কথা আসছে, আল্লাহর রহমতের কথা আসছে, তারপরে আযাব শাস্তির কথা আসছে, বিভিন্ন কথা, কিসসা কাহিনী আসছে, যেগুলো আছে ঘটনা বলি, আর সেগুলোতে বেশ কিছু উপদেশ রয়েছে। হ্যাঁ, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য আম্বিয়া রাসূলগণের কাহিনীতে অনেক শিক্ষার বিষয় রয়েছে। আপনি এই শুনলেন, আরবি বুঝেন না, কোরআন শুনলাম, কি বুঝলেন? তা তো বুঝি না ভাই, তাই না? কিন্তু আরবরা তো তা ছিলেন না, এক একটা কথা ছোট বাচ্চারাও বুঝছে তাদের। সুতরাং ভিড় জমানো স্বাভাবিক বিষয়, শুনতে মজা লাগছে, ভিড় জমাচ্ছে, তারা বুঝছে। আর তাদের প্রকৃতি তো ভালো, কচি কাচাদের কাছে নেতৃত্ব নেই, পয়সার লোভ নেই, দুনিয়ার স্বার্থ এখনো আসেনি, তাই না? আর মহিলারা মোটা খায়, মোটা বোঝে, ঘরের কাজ করে, আর তাদের মনটা নরম, অন্তরটা নরম। একটু আল্লাহর আযাবের কথা শুনলে কেঁদে ফেলবে, একটু রহমতের কথা শুনলে কেঁদে ফেলবে, তাই না? তাহলে তারা বেশি প্রভাবিত হবে। কিন্তু এই গোঁড়া কট্টরগুলো, যারা দেখছে যে ইসলাম কবুল করা মানে, হ্যাঁ, ক্ষমতা হারিয়ে দেওয়া, ইসলাম গ্রহণ করা মানে কারো কাছে, হ্যাঁ, নতি স্বীকার করা, ছোট হওয়া, তাই না? কারো কাছে শিক্ষা নিতে হবে, সামনে গিয়ে বসতে হবে, ইত্যাদি ইত্যাদি, এইসব শিখতে হবে, এই করতে হবে। আমাদের সময় নেই ওসব। আজকাল দেখেন বাঙালি সমাজের উচ্চশিক্ষিত লোকেরা, অথবা কিছু দুটো পয়সা হয়েছে যাদের কাছে, এইখানেই দেখেন আশেপাশে বহু লোক আছে, না ওসবের ধার ধারে না, সময় নেই। কারণ কি হয়েছে, তাদের প্রকৃতিটা ধীরে 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 পয়সায়, নেতৃত্বে, দুনিয়ার স্বার্থে আসক্ত হয়ে বিকৃত হয়ে গেছে, নেচারটা বিকৃত হয়ে গেছে। পক্ষান্তরে একটা কচি বাচ্চা যখন আসে, তখন ওইসব দুনিয়ার ধান্দাই নেই, ওর বাবা কি করছে না করছে ও জানে, ও দুটো খেতে পেলেই হইল। ও আসলে যদি ভালো লাগে, এলেম শিখতে পায়, তাহলে ওর আগ্রহে আলাদা থাকবে, ঠিক না? অথবা যাদের আলহামদুলিল্লাহ আল্লাহর ভয় আছে, পরকাল নিয়ে চিন্তা আছে, দুনিয়া নিয়ে অত মাথার ব্যথা নেই, দুনিয়ার পিছনে অত ছুটে না, তারা আপনাদের মতো লোকেরা সময় করছে, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পরেও আলহামদুলিল্লাহ সময় করছে। কিন্তু আপনারা যদি পেট পূজাটাকে একটু, হ্যাঁ, প্রাধান্য দেন, তাহলে আপনাদের দ্বারা 1 ঘন্টা 1.5 ঘন্টা বসা সম্ভব না, সম্ভব না। কারণ যার গাড়ি আছে, চাকা ঘুরলি পয়সা, হ্যাঁ, যার পার্ট টাইমের ধান্দা আছে, আর দেখি এদিকে সেদিকে ধান্দা করি, দেখি কোথাও কিছু করা যায় কিনা, এগুলোই করছে। কোথায় ও মাইলা আখেরাত হুম গাফিলুন, পরকাল সম্পর্কে একেবারে গাফেল। তো এই জন্য প্রভাবিত হইতো মুশরিকদের নারীরা আর শিশুরা, কারণ তাদের দুনিয়া বড় কিছু ছিল না, মোটা খায়, মোটা বোঝে, ছোট বাচ্চা অথবা মহিলারা। অহম ইয়াজাবুনা মিনহু ইয়ানজুরুনা ইলাইহি, তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কোরআন তেলাওয়াত শুনে এবং সালাত দেখে তারা আশ্চর্য হইতো, এবং তারা সেদিকে তাকাইতে থাকতো। অনেক অমুসলিম সৌদি আরবে এসে আজান শুনে মুসলমান আছে, আজানটিও ভালো লেগেছে তাই আমাদের কাছে এসে। মুসলমান যে হয় এখানে প্রতিদিন ইসলাম গ্রহণ করছে বিভিন্ন দেশের মানুষরা, আজানের বাক্যগুলো অথচ অর্থ বুঝে না, হয়তো ফিলিপাইনের, সে ইন্ডিয়ার, আজান শুনতে খুব ভালো লেগেছে আমাকে, এটি আকৃষ্ট করেছে আমাকে। আজানের মাধ্যমে শয়তান তার অন্তর থেকে পালিয়ে গেছে, শয়তান যেমন পালিয়েছে অন্তর থেকেও পালিয়ে গেছে, তখন ইমান জায়গা পেয়ে গেছে অন্তরে। কেউ আবার নামাজ দেখে কি করেছে, নামাজে মুসলমান,
আমির গরিব সবাই, একটা শিক্ষিত মানুষ, একটা আলেম, আর তার পাশে একটা ক্লিনার 12 ঘন্টা ডিউটি করে, ক্লিন করে, রাস্তার এসে পাশে দাঁড়িয়ে গেল পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে। এই দৃশ্য তো অমুসলিমদের কোনো ধর্মে দেখতে পাবে না, কোনো জায়গায় দেখতে পাবে না, মন্দিরে দেখতে পাবে না, চার্চে দেখতে, কোথাও দেখতে পাবে না। এসব দেখে অনেক ইসলাম গ্রহণ করছে। ওয়াকান আবু বকর রাজুলান বাক্কাআন লা ইয়ামলিকু আইনাইহি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ক্রন্দনকারী মানুষ ছিলেন, অন্তর খুবই নরম। একটু যদি কোরআন তেলাওয়াত করতে লাগলেই তিনি কাঁদতে লাগতেন, কান্না শুরু হয়ে গেল। সালাতে দাঁড়াইলেই তিনি কাঁদছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লা ইয়ামলিকু আইনাইহি, দুই চোখের অশ্রু তিনি ধরে রাখতে পারতেন না। এদা কারাল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের সাথে যখন আপনি নিজে অ্যাক্টিভ হবেন, কোরআন তেলাওয়াত করছেন, অর্থ বুঝছেন এবং মন লাগিয়ে কোরআন পড়ছেন, আপনি খুব ভরা পেটে না, হ্যাঁ পেট পুরি এত বেশি খেয়েছেন, অস্বস্তি লাগছে, আর কোরআন পড়ছেন, কখন আপনার অন্তর নরম হবে না। পেটটা খালি থাকতে হবে, আর তারপরে আল্লাহ অভিমুখী হইতে হবে, অর্থ বোঝার জন্য চেষ্টা করতে হবে, তারপরে দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে মুক্ত হইতে হবে। পাশে সামনে মোবাইল দেখছি, এখানে কার মেসেজ এলো, কী হলো, তাহলে হবে না। কিন্তু এদিকেও তাল দেবো, ওইদিকেও তাল দেবো, হবে না। এগুলো সব বাদ দিতে হবে, বালিশের তলে ঢুকিয়ে রেখে দেন, লুকিয়ে রেখে দেন। একবার কোনো রকমের যেন ভাইব্রেশন না থাকে, আর কোনো রকম মেসেজ আসছে ফোনে নোটিফিকেশান না থাকে। তাহলে দেখবেন কিছুক্ষণ ধরে কোরআন পড়ছেন আপনি, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা হয়ে যাচ্ছে, তখন দেখবেন যে আপনার অন্তরে একটা প্রতিক্রিয়া হচ্ছে, তখন অন্তর থেকে কান্না আসবে, অশ্রু প্রবাহিত হবে। তাই হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাফজা যালিকা আশরাফা কুরাইশ মিনাল মুশরিকিন, মুশরিকদের, কুরাইশ বংশের যেসব মুশরিক সম্ভ্রান্ত ব্যক্তি ছিল বা নেতৃস্থানীয় ব্যক্তি, আশরাফ মানে নেতৃস্থানীয়, শরীফ থেকে, শরীফের বহুবচন, নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, তাদের উদ্বেগের কারণ হয়ে গেল এটি। তারপর ঘাবড়িয়ে গেল যে হইল ওর কিরির বিপদ, মহা বিপদ। আবু বকরের কোরআন তেলাওয়াত শুনে আর নামাজ দেখে তো আমাদের মহিলারা বাড়িতে স্ত্রী মুসলমান হয়ে যাচ্ছে, অমুকের স্ত্রী মুসলমান হয়ে গেছে, অমুকের ছেলে মুসলমান হয়ে গেছে, অমুকের মেয়ে মুসলমান হয়ে গেছে, মহা বিপদ, পায়ের তলাতে মাটি সরে যাচ্ছে। ফারসালু ইলা ইবনে দাগেনা, তখন আবার ইবনে দাগেনার কাছে মক্কার এই নেতারা প্রতিনিধি পাঠালো। কি জন্য পাঠালো? যে আপনি যে বলে গেলেন যে ও বাড়ির ভিতরে নামাজ পড়বে, বাড়ির ভিতরে কোরআন তেলাওয়াত করবে, আর আমাদের ছেলে মেয়েদের সামনে আর মহিলাদের সামনে কোরআন পড়বে না, যাতে আমাদের ছেলেমেয়েরা ফিতনায় না পড়ে, ঠিক না? এই শর্তের ভিত্তিতে তো এখন বাইরে একটা মসজিদ তৈরি করেছে, ওইখানে কোরআন তেলাওয়াত করছে, ওইখানে সালাত পড়ছে, তো আমাদের ছেলেমেয়েরা সেখানে গিয়ে ভিড় জমাচ্ছে, আর সব ফিতনায় পড়ে যাচ্ছে। ইসলাম তাদের কাছে ফিতনা। ফাকাদে আলাইহিম, তখন ইবনে দাগেনা মক্কা আসলেন, বাইরে ছিলেন তিনি, কারণ এই কারা বানু কারা বাইরের লোক। ফাকালু, তারা বলল, মানে মক্কার কাফের নেতারা বলল, ইন্না কুন্না আজারনা আবু বকর বিজওয়ারিকা আলা ইয়াবুদা রাব্বাহু ফি দারিহি, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্রয় দিয়েছি আপনার আশ্রয় দেওয়ার কারণে, আপনি আশ্রয় দিয়ে নিয়ে এসছেন, তার ভিত্তিতে আমরা আশ্রয় দিয়েছি। এই শর্তে, আলা এই শর্তে, আইয়াবুদা রাব্বাহু, যে তার রবের ইবাদত করবে, কিন্তু ফি দারি, তার ঘরে, ঘরের ভিতরে। আলান আসরাবিস সলাতে, কিন্তু সে তো প্রকাশ্যে এখন সলাৎ পড়ছে, ওয়াল কিরাত, প্রকাশ্যে সে কোরআন তেলাওয়াত করছে। ওয়াইন্না কাদ খাশিনা, আমাদের তো খুব আশঙ্কা হচ্ছে, আইয়াফতেনা নিসাআনা ওয়া আবনানা, আমাদের নারীদের এবং শিশুদের সে ফিতনায় ফেলে দেবে। ফানাহাহু, তাকে বারণ করেন, নিষেধ করেন। ফাইন আহাব্বা, যদি সে পছন্দ করে, মেনে নেয়, যে আইয়াক্তাসেরা, যে এতে ক্ষান্ত হবে, আলাইয়া বোদারা বফিদার, এই যে বাড়ির ভিতরে সে যেমন কথা ছিল সেই কথা মোতাবেক বাড়ির ভিতরে রবের ইবাদত করে, ফালা, তাহলে করুক, তাহলে অসুবিধা নেই, তাহলে মক্কায় থাকতে অসুবিধা নেই। ওয়াইন, আবার সে যদি অস্বীকার করে যে না, আমি প্রকাশ্যে ইবাদত বন্দি করবো রবের, ইল্লা আইয়ুলেনা বেজালিকা, প্রকাশ্যে যদি সে সালাত পড়তে চায়, তেলাওয়াত করতে চায়, ফাস আলহু, তাহলে তার কাছ থেকে চেয়ে নেন আপনি, আইয়ারুদ্দাইলেকা জিম্মা, তাকে আপনি যে জিম্মা দায়িত্ব নিয়েছেন আশ্রয় দেওয়ার, সেই দায়িত্ব আপনাকে ফিরিয়ে দিই। মানে সেই যে আপনি আশ্রয় দিয়েছেন, তাকে নিরাপত্তা দিয়েছেন, সেই নিরাপত্তার যে চুক্তি, সেই চুক্তিটা ফেরত করে দিক। চুক্তি ফেরত করা মানে চুক্তি আজ থেকে
ভঙ্গ, আর কোনো চুক্তি, নিরাপত্তার চুক্তি থাকলো না। তখন আমরা দেখে নেব আবু বকরকে। তো ফাইন্না কাদ কারিহনা নুখফিরাকা, কারণ আমরা পছন্দ করি না যে আপনার যে চুক্তি, সেই চুক্তি ভঙ্গ করে আমরা বিশ্বাসঘাতকতা করি। ওয়ালাসনা মুকিরিন আলী আবু বকর ইস্তেলান, আর আমরা আবু বকর প্রকাশ্যে সালাত পড়বে, তেলাওয়াত করবে, এইটাও আমরা মেনে নিতে পারি না, এটাও মেনে নিতে পারি না। আর আপনার চুক্তি ভঙ্গ করে এইদিকে আমরা আশ্রয় দিলাম, আর তারপরে তার ক্ষয়ক্ষতি করে দিলাম, তাকে মেরে দিলাম অথবা তাড়িয়ে দিলাম, এটাও চাই না। হয় চুক্তি আজকে থেকে ভঙ্গ, আর না হলে সে ঘরের ভিতরে সালাত আদায় করুক। কালা তাইশা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা সম্পর্কে বর্ণনা করেছেন, ফাতা ইবনু দাগিনা ইলা আবু বকর, তখন ইবনু দাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার আব্বার কাছে আসলো, এসে বলল, কাদ আলিমতাল্লাযী আকাদতুল্লাকা আলাইহি, আবু বকর আপনি জানেন যে আপনার সাথে আমার কি চুক্তি হয়েছে, যে আপনাকে আমি আশ্রয় দিয়ে নিয়ে এসেছি এবং একটা শর্ত বলেছি যে আপনাকে কী করতে হবে, আপনার সালাত আর আপনার তেলাওয়াত কোথায় করতে হবে, বাড়ির ভিতরে করতে হবে। ফাইমান তাক্তাসের আলা জালিক, এতে আপনি হয় ক্ষান্ত হন, ওয়াইমান তার জিয়া এলাই জিম্মাতি, অথবা আমি যে এই জিম্মাদারি নিয়েছি, দায়িত্ব নিয়েছি, সেটা আপনি ফেরত করে দেন। আমি যে দায়িত্ব নিয়েছি আপনার নিরাপত্তার, সেটা আমাকে ফেরত করে দেন। ফাইনিল্লাহ ওহিব্ব, এটা আমি চাই না, পছন্দ করি, আন্তাসমাল আরব, যে আরব লোকেরা শুনতে পাবে, আন্নি উখফির তো ফিরাজলিন, যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এমন এক ব্যক্তি সম্পর্কে, আকাদতুল্লাহ, যার সাথে আমি চুক্তিতে আবদ্ধ হয়েছিলাম, মানে আবু বকরকে আমি নিরাপত্তা দিয়েছি, আর তারপরে আবার আমরা কি করেছি, গাদ্দারি করেছি, এমনটা যেন আরবরা চর্চা না করে, এই দোষ আমার উপর যেন আরোপ না হয়। ফাকাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ আমাদের মতো ভীতু, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি ঘরে লুকিয়ে নামাজ পড়ছি নাকি। হ্যাঁ, না না না, আমি এইভাবে ইসলামকে লুকিয়ে রাখবো না, কতদিন করে লুকিয়ে রাখবো, যেখানে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, কোরআনের প্রতি ঈমান নিয়ে এসেছি, আমি এটা প্রকাশ্যে করব। সে আমাকে কেউ আশ্রয় দিক আর না দিক, আপনার আশ্রয় আপনি নিয়ে যান, আপনার চুক্তি আপনি ফিরিয়ে নেন, কোনো অসুবিধা নেই, আল্লাহ হেফাজত করে। ফাকাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, ফাইন্নি আরুদ্দু ইলাইকা জিওয়ারাকা, আমি আপনাকে ফেরত করে দিচ্ছি আপনার আশ্রয় দান, আপনি যে আমাকে আশ্রয় দিয়েছিলেন যে আমার কোনো ক্ষয়ক্ষতি হবে না মক্কায় থাকলে, ওইটা আপনি ফেরত নিন। আর কারো কোনো ক্ষয়ক্ষতি করার থাকে, মারার থাকে, যা ইচ্ছা তাই করুক আমার সাথে। ও আরদা বিজওয়ারিল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি এখন সন্তুষ্ট আল্লাহর আশ্রয়ে, আল্লাহ আমাকে পানাহা দিবেন, আশ্রয় দেবেন। নবী সাল্লাল্লাহু মক্কা, সেই সময়কালে নবী সাল্লাল্লাহু মক্কায় ছিলেন, কিন্তু কোনো উপায় নেই সাহায্য করার, নেতৃত্ব কাফেরদের কাছে। জি, ফাকাল নবী সাল্লাল্লাহু মুসলিমিন, তখন নবী সাল্লাল্লাহু মুসলিমদেরকে বললেন, যখন দেখছেন যে কোনো মতে প্রকাশ্যে ইসলাম পালন করা সম্ভব হচ্ছে না, ইবাদতবন্দি করা সম্ভব হচ্ছে না, ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব হচ্ছে না, কাউকে কালেমা পড়ানো সম্ভব হচ্ছে না, আর নিজের ইবাদতবন্দিকেও প্রকাশ করতে দিচ্ছে না, কোরআন তেলাওয়াতও করতে দিচ্ছে না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এইভাবে জুলুম বরদাস্ত কত থাকবে। মুসলিমদেরকে বললেন, ইন্নি ওরিতু দারা হিজরাতিকুম যাতা নাখলিন বাইনা লাবাতাইনি ওয়া হুমাল হাররাতান, আমি স্বপ্নে দেখেছি, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তোমাদের হিজরতের দেশ যাতা নাখলিন, যেখানে খেজুর বাগান রয়েছে, বাইনা লাবাতাইন, এই দুই পাহাড়ের মধ্যবর্তী স্থলে, লাবাতুন ছোট পাহাড়কেও বলা হয়, আর লাবাতুনের শাব্দিক অর্থ হচ্ছে আল হাররাই হাররাতান, ওহমাল হাররাতান, ছোট কালো পাথর, কুচি কালো পাথর, হাররা শরকিয়া এবং হাররা গারবিয়া। মসজিদ নববীর বাবুস সালামের দিকে বেরিয়ে গেলে মোটামুটি 1 কিলোমিটার যখন যাবেন, তখন হাররা গারবিয়া, এই দিকের এলাকাগুলি দেখবেন কালো কালো পাথর, কালো কুচি কুচি পাথর রয়েছে। আর যখন আপনি বাকির দিকে বেরিয়ে চলে যাবেন এই দিকে, তখন দেখবেন এই দিকে পূর্ব দিকে যে কিছু দূর 1 কিলোমিটার 1.5 কিলোমিটার আসার পরে এই এলাকাকে হাররায় শারকিয়া বলা হয়। এই দুইয়ের মাঝে খেজুরের বাগান, আর সেখানে বসবাস করতো কারা, আনসাররা, মহাজেরি নাম আনসাররা, যে আওস এবং খাজরাজ। আর সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাহাবায়ে কেরামদের বললেন, তোমরা হিজরত করে চলে যাও। ফাহাজার মান হাজার কাবিল মদিনা, সুতরাং যারা হিজরত করার তারা মদিনার উদ্দেশ্যে হিজরত করলো। রাজা আম্মাতু মান কানা হাজার বিআরদিল হাবাশাতি আল মদিনা,
আর যারা হাবাসা আবেসিনিয়ায় হিজরত করেছিল তাদের অধিকাংশই মদিনা ফিরে চলে আসলো। তারা যখন জানতে পারলো যে এখন সাহাবাই কেরামগণ একটি নিরাপদ এলাকা পেয়েছেন মদিনা, সেখানে সবাই হিজরত করছেন, তখন তারা ভাবলেন যে আমরা তাহলে আর কাফের খ্রিস্টানদের দেশে হাবাসায় কেন থাকি, আবেসিনিয়ায়, আফ্রিকায়, সেখান থেকে তারা সাগর পেরিয়ে বা মদিনা চলে আসলেন। ওয়াতাজাহাজ আবু বকর ইকবাল আল মদিনাতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে নবী অনুমতি দিয়ে দিয়েছেন আর সাহাবায়ে কেরাম সবাই মক্কা থেকে চলে যাচ্ছেন, জুলম অত্যাচার আর বরদাস্ত করা যাচ্ছে না, ইসলামও পালন করা যাচ্ছে না, দ্বীনের চর্চাও করা যাচ্ছে, শিখাও যাচ্ছে না, তো চলো ওখানে যাই, একটু স্বাধীনভাবে সেখানে আল্লাহর ইবাদতবন্দি করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু প্রস্তুতি নিলেন, তাজাহাজা মানে এই জন্য আরবরা বলে জাহেজ মানে রেডি। একটা কোম্পানি আছে যে হ্যাঙ্গার কোম্পানি, জাহেজ মানে খাবার রেডি, জাহেজ মানে খাবার, আপনার খাবার রেডি, জাহেজ। ও তাজাহাজা প্রস্তুতি নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মদিনার উদ্দেশ্যে যে তিনিও হিজরত করে চলে যাবেন, কারণ মক্কায় কাফেররা নিরাপত্তা দিচ্ছে না যে স্বাধীনভাবে আমি ইবাদতবন্দি করব, ঘরের মধ্যে করো না হলে তুমি যে কোনো সময় তোমাকে আমরা মেরে দেবো। ফাকালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা রিসলিকা আবু বকর, তুমি একটু থামো। সবাই হিজরত করে চলে যাচ্ছেন, যেতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আবু বকর যখন বললেন যে আমি যাই তাহলে হিজরত করে চলে যাই, কারণ তিনি ভাবছেন গায়েব তো আর জানেন না, আর ওহী তো তার কাছে আসে না, যে রাসূলুল্লাহ হয়তো যাবেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু তার মাতৃভূমি, আর এখানে হয়তো তিনি থাকবেন। আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকরের পার্থক্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত দেওয়ার অত সহজে সাহস করেনি। একেবারে শেষ দিকে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল, যখন আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, তখন তারা গায়ে হাত দেওয়ার সাহস করেছে। না হলে শুধু মানসিক তারাও কি করতো, কষ্ট দিত। জি, শারীরিক কোনো কষ্ট দেওয়ার ক্ষমতা তাদের ছিল না, সাহসও ছিল, হিম্মত ছিল না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কুরাইশের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ। যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়রা সাথ দিন, ওইভাবে আবু বকরের আত্মীয়রা তার সাথ নাও দিতে পারে, তার গোত্রের লোকেরা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি চলে যাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না তুমি থামো একটু, ফাইন্নী আরজু, কারণ আমি আশা করছি, আইয়ুজান আলী, আমাকেও মনে হয় অনুমতি দেবেন আল্লাহ, আমাকে অনুমতি দেওয়া হবে কিসের জন্য, হিজরতের জন্য। অনুমতি যদি হয় তো দুজন একসাথেই যাব, ছোটকালের বন্ধু একসাথে যাব। জি। ফকাল আবু বকর তখন বললেন, হাল তারজু যালিকা বিআবি আনতা, আমার আব্বা আপনার ওপর কুরবান হোক হে আল্লাহ রসুল, আপনি কি এটার আশা করছেন যে আপনাকে আল্লাহ মদিনা চলে যেতে বলবেন, মক্কা ছেড়ে, মাতৃভূমি ছেড়ে? আল্লাহ আপনাকে নবী করেছে, রসুল করেছেন মক্কায়, আর এখান থেকে আপনাকে চলে যেতে বলবে, এটা আশা করছেন? তালার নাম, আশা করছি, আশা করছি। এখন তাহলে ওহী নাযিল হয়নি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ইশারা ইঙ্গিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আশা করছি। ফাহাজ হাবাস আবু বকর নাফসাহু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াসহাবাহু, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নিজেকে থামিয়ে রাখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার জন্য, যে আমি যাবো না, তাহলে তোমরা যাও, যা সাথী সঙ্গীরা সব হিজরত করে যাচ্ছে, তোমরা যাও, আমি থাকবো। ওয়ালাফারা, সেই দিন থেকে তিনি দুটো বাহন, উষ্ট্রি, দুটো উটকে ভালো করে খাওয়িয়ে, চারা পানি খাওয়িয়ে একবারে মজবুত করে রাখলেন, শক্তিশালী করে রাখলেন। কানাতা ইনদাহু, যেই দুটো উটনি বা উষ্ট্রি তার কাছে ছিল, কি খাওয়াইতেন? তখনকার উটের সবচেয়ে ভালো খাওয়া ছিল ওয়ারাকুসামর, বাবলা গাছের পাতা। বাবলা গাছ বুঝেন? বাবলা বলেন না বাবুল বলেন? কোনো কোনো এলাকায় বাবুল গাছ বলে, উর্দু এটা অবশ্য, কিন্তু বাবলা গাছ, ছোটোকালে আমাদের এলাকায় খুব বাবলা গাছ ছিল। জি। তো বাবলা গাছের পাতা, ওয়াহুয়াল খাবাতু, বাবলা গাছকে খাবাতো বলা হয়। আর বাতাস 4 মাস ধরে শুধু বাবলা গাছের পাতা খাওয়িয়ে খাওয়িয়ে এই দুটো উষ্ট্রিকে, বাহন যেগুলি করবেন এই সফরের, হিজরতের, মোটা করে ছোটা করে রেখেছিলেন। ইবনে শাহাব জোহরি বলছেন যে কালা উরওয়ারা বলে, কালা তায়েশা মায়েশা রাদিয়াল্লাহু, আমার খালা বলেছেন, বাইমানা নাহনু ইয়াওমান জুলুসুন ফি বাইতি আবি বকরিন, একদিন আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসে আছি, ফি নাহরি জাহিরা, ঠিক দুপুরবেলা, একবারে প্রখর রোদ, এই রোদের সময় বসে আছি। তা কালা কায়রুল আবু বকর, কোনো এক ব্যক্তি আবু বকরকে বলল এসে, হাজা রাসূলুল্লাহ, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আসছেন, মোতাকান্নে আন, তিনি মাথা এবং মুখমণ্ডলটা ঢেকে,
যেন ঘুমটা টেনে আছেন ওইরকম করে, কেন প্রচণ্ড রোদ পড়ছে, সেজন্য মাথায় তার সাথে মুখমণ্ডলটা ঢেকে তিনি আসছেন। লামিয়াকুন ইয়াতিনা ফিহা, এই সময় সাধারণত মায়েশা বলছেন আমাদের বাড়িতে নবী কখন আসতেন না, হয় সকালে আসতেন আর বিকাল আসতেন, যেমন শুরুতে হাদিসে দেখলেন যে দিনে 2 বার করে আসতেন, সকালে একবার আর বিকালে একবার। কিন্তু সেই দিন দুপুরবেলা একবারে চলেছেন প্রখর রোদে। ফকাল আবু বকর বলেন ফেদা লাহু আবি অম্মি, আমার বাবা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কুরবান হোক। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা যাবে ফি হাযিহি সাদিল্লাহ আমরুন, এই সময় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন নিশ্চয়ই কোনো ব্যাপার স্যাপার আছে, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার আছে। আলাত, মা আয়েশা বলছে ফাজা রাসূলুল্লাহ আসলে ফাস্তাজানা, তার বাড়িতে ঢোকার জন্য অনুমতি চাইলেন। তাহলে যত ঘনিষ্ঠ বন্ধু হোক না কেন, বাড়িতে ঢুকলে কি করতে হবে? অনুমতি চাইতে হবে। নেন তো, আর যদি না নেন তো তওবা করে ফিরে আসেন। বিনা অনুমতিতে কারো বাড়িতে প্রবেশ করা জায়েজ না। আপনার মায়ের পেটের ভাইয়ের বাড়ি যদি তার স্ত্রী থাকে প্রবেশ করা জায়েজ না। আপনার বাড়িতে আপনার ছোট ভাইয়ের বড় ভাইয়ের প্রবেশ করা জায়েজ না। আপনার বাপ শুধু মাহারাম ও আসতে পারবে, বৌমার কাছে বাড়িতে ঢুকতে পারবে। বোঝা গেছে না? জি, অনুমতি ফায়াজেন আল্লাহ তাকে। তারপরে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি বিয়ে হয়ে গেছে তখন, এটাও মনে রাখেন আমাদের দেশে শ্বশুর বাড়ি অনুমতি নেন যে বাইরে বসি, ঢুকে পড়লেন মিষ্টি হাতে নিয়ে। হ্যাঁ, না, মোটেই জায়েজ নাই। আপনার শালি থাকতে পারে, আপনার শালাদের বউরা থাকতে পারে, স্ত্রী থাকতে পারে, কীভাবে ঢুকছেন আপনি? মোটেই জায়েজ নাই এভাবে ঢোকা। তাহলে অনুমতি, হ্যাঁ ভিতরে চলে আসো, তাহলে তারা সতর্ক সাবধান হবে। যদি সতর্ক সাবধান না হয়, সামনে থাকে না, মহিলাদেরকে ভিতরে ঢুকতে বলো, ঘরে ঢুকতে বলো, আমাকে ভিতরে নিয়ে আসবে তো ঠিক আছে, কিন্তু এদেরকে মহিলাদেরকে বলো তারা ভিতরে ঢুকুক। এটা হচ্ছে ইসলাম। এইসব ইসলামগুলি আমাদের দেশে পালন হয় না, এসব ইসলামগুলি আমাদের দেশে সাধারণত পালন হয় না। জি, এসব পরিত্যক্ত সুন্নত হয়ে গেছে, পরিত্যক্ত ইসলামের। হ্যাঁ, এই ইবাদত বন্দেগী আমল হয়েছে, এগুলো ইবাদত, এগুলি হচ্ছে সওয়াব নেকি, এগুলি ওয়াজিব ফরজ কাজ। হেজাব, পর্দা ফরজ। পর্দা মানে এই নয় যে শুধু বোরখা পরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। পর্দা আগে বাড়িতে থাকতে হবে। আমি বহুবার বলেছি যে পর্দা এখানে আগে, পর্দা আল্লাহর ভয়ের পর্দা থাকতে হবে। 2 নম্বর, বাড়ির ভিতরে পর্দা থাকতে হবে, কারণ বাড়ির ভিতরে যদি পাপ হইতে থাকে, নোংরামি হইতে থাকে, কেউ ধরতে পারবে না। বাড়ির ভিতরে শালিদের সাথে কি করছে না করছে পাশের লোকেরা জানতে পারবে না, ঠিক না? বা বাড়ির ভিতরে আপনার আপনার অন্য অন্য যে সব শালারা রয়েছে তাদের বউদের সাথে কি করছে না করছে কেউ বুঝতে পারবে না। কারো বাড়ির ভিতরে ঢুকে গেলে, বন্ধুর বাড়িতে ঢুকেছে, কি করছে না করছে কেউ জানতে পারবে না, ঠিক কিনা? তাহলে বাড়ির ভিতরে আগে পর্দা থাকতে হবে। যে পর্দাগুলি আজকাল অধিকাংশ মুসল্লিরাই করে না, অসৎ মুসল্লি সব হারাম কাজ করছে। তারপরে বাইরে পর্দা, বাইরে কতক্ষণ যায় মহিলারা, কিন্তু বাড়ির ভিতরে সবসময় থাকা, যখন তখন বেগানা পুরুষরা আসছে বাড়িতে, চাকর নকর আছে বাড়ির ভিতরে, তারা আসছে হয়তো কাজকর্মের জন্য, অবশ্যই পর্দা থাকতে হবে সেখানে, তারা বিনা পারমিশনে বাড়িতে ঢুকবে না সবালোক হলে। তো যাই হোক, বলছেন রাসূলুল্লাহ এসে অনুমতি চাইলেন, ফাআযান আল্লাহ, অনুমতি দেন। আবু বকর ফাদাখালা, প্রবেশ করলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকরকে বলেন, আখরিজ মান ইনদাক, আপনার আশেপাশে যারা আছে ওদেরকে বাইরে বের করে দেন, মানে নির্জনে কথা বলবো, পার্সোনাল কথা। সেই সময় শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আর কেউ ছিলেন ওইখানে। জি, আর তখন বয়স কত হয়েছে? যদি 18 বছর হয় নবী ইন্তেকালের সময়, তাহলে তখন বয়স কত হয়েছে? হিজরতের সময়, এখন হিজরতে যাবেন এখন, তাহলে 8 বছর বয়স, 8 বছর বয়স। জি, বিয়ে হয়েছিল 6 বছর বয়সে, তাহলে তার 2 বছর আগে বিয়ে হয়েছে। জি, আর মদিনায় এসে যখন 9 বছর বয়স হলো, তখন যখন সাবালিকা হইলেন আয়েশা রাদিয়াল্লাহু, তখন বাসর হয়েছে। জি, আরব মেয়েরা বা আরব ছেলেরা তাড়াতাড়ি সাবালক, গরম দেশে তাড়াতাড়ি সাবালক সাবালিকা হয়। জি, গরম দেশে মানুষের শারীরিক চাহিদা তাড়াতাড়ি প্রকাশ পায় বা বেশি হয়, আর ঠান্ডা দেশে ঠান্ডাতে জব্দ থাকে মানুষ, ঠান্ডা দেশে বাস করলে বুঝতে পারবেন। জি, তো বলছেন
যে আখরেজ মানে দেখ, তোমার কাছে যারা আছে এদেরকে বাইরে বের করে দেয়, কারণ কথা বাইরে চলে যেতে পারে, লিক আউট হয়ে যেতে পারে, মুখে মুখে কাফেরদের ঘরে কথা পৌঁছে যেতে পারে, গোপনীয়তা রক্ষা করতে হবে। ফাকাল আবু বকর তখন বলেন, ইন্নামা হুম আহলুকা বে আবি আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার উপর আমার আব্বা কোরবান হোক, শুধু এখানে আপনার পরিবার আছে। আহলুকা এটা কি প্রমাণ করে? যে তার মানে বিয়ে তখন হয়েছিল, যদিও উঠিয়ে দেওয়া হয়নি। কি বলেন আপনারা? উঠিয়ে দেওয়া বলেন? জি, রুখসাতি, জি, বাসর হয়নি, জি, আপনার পরিবার। কালা ফাইন্নি কাদ ওযেনা লিফিল খুরুজ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমাকে আজকে আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছেন মক্কা থেকে বেরিয়ে যাওয়ার জন্য, হিজরতে বেরিয়ে যাওয়ার জন্য। ফাকাল আবু বকর বলেন, আসসাহাবাতা বিআবি আনতা ইয়া রাসূল, হে আল্লাহ রাসূল, আমার আব্বা আপনার কুরবান হোক, আপনার সফর সঙ্গী হতে চায়। সাহাবা আপনার সফর সঙ্গী হতে চায়। কালা রাসূলুল্লাহ, রাসূল বললেন, হ্যাঁ তুমি অবশ্যই সফর সঙ্গী হবে। আবু বকর বলেন, ফাখুয বিআবি আনতা ইয়া রাসূলাল ইহদা রাহিলাতাইয়া হাতাইনি, সুতরাং হে আল্লাহ রাসূল, আপনি এই যে দুটো উষ্ট্রি বাহন আছে তার একটি আপনি নেন, যেটা পছন্দ হয় আপনি নিয়ে নেন, একটি আপনার জন্য আমি রেডি রেখেছি, শুধু আমার নিজের জন্য না, আগে থেকেই নিয়ত আছে, প্রস্তুত। কালা রাসূলুল্লাহ, রাসূল তখন বলছেন, বিসামান, পয়সার বিনিময়, ফিরি ফিরি নেব না, আজকালকার মতো। হ্যাঁ, যদি দিয়ে দাও, ও আমার ছাত্র খুব ভালো মানুষ, গাড়িটা আমার জন্য ফ্রি করে দিয়েছে, কোনো একটা পয়সাও দিতে হয় না, তেলও ভরতে হয় না, ফিরি ফিরি চালিয়ে বেড়াচ্ছে, ঠিক না? আমাদের অনেকে আছে এরকম, বন্ধুর গাড়ি ফিরি ফিরি ব্যবহার করছেন আপনি, ফিরি। হ্যাঁ, না না, মোটেই না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র না। নবী সাল্লাল্লাহু মসজিদ নববী তৈরি করেছে, তখন এই কাজ করেননি, দিতে চেয়েছিল তারা, না আল্লাহর কাছে নেব না, আমি পয়সা দেবো, পয়সা দিয়ে জমি কিনেছে মসজিদ নববী, জি, কোথায় রয়েছে হাদিসে। তো বিশ্রামান, পয়সার বিনিময়ে। কালা তায়েশা, মা আয়েশা বলে, ফাজাহাজ না হোমা, দুইজনকে আমরা প্রস্তুত, খাবার দাবার, সফরে চলে যাবেন আব্বাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা প্রস্তুত করে দিলাম। আহাসাল জেহাজ, খুব সুন্দর করে যা কিছু লাগে। ওয়াসানান আলাহমা সুফরাতা মিন জেরাব, আর একটি থলের ভিতরে একটি সুফরা মানে এমন একটি দস্তরখান যাতে কিছু খাবার ছিল। আজকালকার সুফরা হয়েছে শুধু খালি সুফরা, সুফরা বলছেন আপনারা, কিন্তু দস্তরখান, খালি দস্তরখানকে বলছেন, কিন্তু আরবিতে সুফরা বা মায়দা, যাতে খাবার কিছু থাকে, খাবার ভর্তি আছে, খাবার রাখা হয়েছে, তখন সুফরা। এটা এখন সুফরা না, মানে দস্তরখান নয়, এর উপরে যখন খাবার রাখা হয় তখন এর নাম দস্তরখান। জেরাব মানে থলে। ফাকাতাত আসমা বিনত আবি বকর কিতাতান মিন নিতাকিহা, সেই থলেটির ভিতরে যে খাবার দেওয়া হয়েছে, এখন থলেটার মুখ বাঁধতে হয়, তো মুখ বাঁধার জন্য কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কোনো থেনা বা রশি পাওয়া যাচ্ছে না তাড়াহুড়াতে। তো আসমা বিনত আবি বকর, আবু বকরের মেয়ে, বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করলেন, তার যে কোমর বন্ধ ছিল, তখনকার যুগে কোমরকে বেঁধে রাখার জন্য যাতে করে কাপড়টা শক্ত হয়ে থাকে, একটা কাপড়, ধরেন অপর থেকে আছে ম্যাক্সি, আজকালকার ম্যাক্সির উদাহরণ দিতে হবে, ম্যাক্সি বুঝছেন তো না, ওটা শরীরে যে মহিলাদের আমাদের জুব্বার মতো ওদের ম্যাক্সি, আর এইখানে বেঁধে দিলেন, জি হ্যাঁ, লুঙ্গির মতো হয়ে গেল। তাহলে লুঙ্গিটা কোমরে যেমন বাঁধা থাকছে, বাঁধা থাকলো, বা সায়ার মতো মহিলাদের যেমন সায়া আছে, বাঁধা থাকলো, তাহলে তো ওইটিকে কোমরবন্ধ বলা হয়। সেইটিকে কি করলেন, সেটিকে ফেড়ে দিলেন, তার একটা অংশ নিলেন, ফারাবাতাত বিহিলা ফামিল জেরাব, তারপরে সেটা দিয়ে বেঁধে দিলেন সেই থলের মুখটিকে, থলের মুখটিকে বেঁধে দিলেন, ভিতরে খাবার রয়েছে। আমরা ছোটোকালে হাট বাজার করতেছি, কাপড়ের ব্যাগ নিই, আজকাল নয় পলিথিন ব্যাগ, আর কত রঙ গিয়েছে, তাই না? ব্যাগের স্টাইলের শেষ নেই, তাই না? হ্যাঁ, প্রতি বছর পরিবর্তন হইতে আছে। কিন্তু ছোটোকালে আমরা শাকসবজির বাজার করতে গেছি, বা যে কোনো বাজার করতে গেছি, কি নিয়ে জানেন? কাপড়ের ব্যাগ। এটা কাপড়ের ব্যাগ টেলার কাছে তৈরি করা, এই নয় যে রেডিমেড আছে কাপড়ের ব্যাগ, টেলার কাছে তৈরি করা, বছরকে বছর চলতে থেকেছে, এত মজবুত কাপড়, মোটা কাপড়ে। ফাবিযালিকা সুম্মিয়াত যাতুন নিতাক, এই জন্যই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি সেই দিন থেকে পড়েছে কি, যাতুন নিতাকাইন, যে তার যে কোমরবন্ধী সেটি দুই ভাগে ফেড়ে দিয়েছেন, একটা দিয়ে বাঁধলে, একটা অংশ দিয়ে, আর একটা অংশ দিয়ে সেই খাবারগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের সফরের খাবারের থলের মুখ বেঁধেছিলেন। কালাত, মা আয়েশা বলছে, সুম্মা লাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর বিগারিন ফি জাবালে সৌর,
তারপর রাসূলুল্লাহ এবং আবু বকর জাবালে সোর পাহাড়ের গুহায় গিয়ে মিলিত হলেন, সেখানে গিয়ে আশ্রয় নিলেন। সোর পাহাড়ের গুহা উল্টো দিকে, মক্কা থেকে মদিনা হচ্ছে কোন দিকে? হ্যাঁ, কোন দিকে? উত্তর দিকে। আর সোর পাহাড়, সুর নয় কিন্তু আমরা সুর পাহাড় বলি, সৌর। সৌর মানে বলদ, সৌর মানে বলদ, সৌর মানে ষাঁড়কে, যে বলদ যে ষাঁড় থাকে, ষাঁড়ের চূড়া উঁচা হয়ে থাকে, এটাকে সৌর বলা হয়। তো পাহাড়টি ওই টাইপেরই ছিল, মানে যেমন ষাঁড়ের, হ্যাঁ, পিঠ আছে, তারপরে চূড়াটা পিঠের চাইতে উঁচা হয়ে আছে, ওই রকম আকারের ছিল। সেই জন্য প্রাচীন যুগে তার নাম পড়েছিল জাবালে সৌর পাহাড়। এই পাহাড়টি দক্ষিণ দিক, মক্কা থেকে দক্ষিণ দিকে। কেউ দেখেছেন না দেখেন নাই? হ্যাঁ, চড়েছেন কেউ? চড়েছেন? ও সবের কাজ। হ্যাঁ, নিচে পর্যন্ত গেছেন, হ্যাঁ ঠিক আছে। চড়তে অনেক সময় লাগে অবশ্য, আর চড়া কোনো সওয়াবের কাজ নয়। আমার কথা শুনে কেউ যাবেন না, মানে গেলে এমনি শুধু দৃশ্য দেখার জন্য যাবেন, কিন্তু সেখানে চড়লে সওয়াব। বেদাতিরা কত যে বেদাত করে সেখানে গিয়ে। আমার সাথে হাটহাজারির কিছু মোল্লা পড়া, মদিনায় পড়তে এসছে, প্রথম বছর ছিল। যেসব ছাত্রগুলি আমরা 8-10 জন গিয়েছিলাম, তাদের 2-3 জন ছিল হাটহাজারি, 2-3 জন। তারা কওমি মাদ্রাসা পড়া, কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে এসছে, এখন তো হেদায়েত হয়নি। জানি না এখন হেদায়েত হলো কিনা, আল্লাহ জানে। কারণ ওখান থেকে এমন গোড়া হয়ে আসে, ও হেদায়েতের চান্স খুব কমই থাকে। তো এখানে আসার পরে হাটহাজারি আর ফুটিয়া থেকে এসেছিল এরা, এই দুটো কওমি দেওবন্দি বেদাতি মাদ্রাসা থেকে। তো যাই হোক, এরা মোনাজাত যে শুরু করলো, 2 ঘন্টাতে তো উঠলাম। তখন একটু শখ ছিল যে আমরা যেহেতু পড়েছি সৌর পাহাড়ের গুহা, ওইসব কোথায় হিজরত করে এসে 3 দিন আশ্রয় নিয়েছেন, যাবো। জীবনে ওই একবারই গিয়েছি ওপর পর্যন্ত, আর বাকি মাঝে মধ্যে ছেলে মেয়েদের দেখার ইচ্ছেও, চলো নিচে থেকে দেখিয়ে বিদায়। এরকম 1-2 বার গেছি হয়তো পরে। কিন্তু যখন আমরা গিয়েছিলাম সে 1990-এর দিকে, সুবহানাল্লাহ, 89 সম্ভবত, 89 প্রথম বছরই 89, তখন ওগুলো মক্কার বাইরেই ছিল। তখন ওখানে 1-2টো বাড়ি ছিল, এখন তো অনেক মহল্লা হয়ে গেছে, আর বাড়ি ঘরে ভিড় ভাড়া হয়ে গেছে। যাই হোক, কী বলছিলাম, এমন তারা মোনাজাত শুরু করলো, আর কি যে কান্না কাঁদলো, কি যে কান্না কাঁদলো, শুধু কিচ্ছা কাহিনী। আমার রসুল কত যে এখানে কষ্ট করেছেন, আর কত কি করেছেন, এই করতে করতে হ্যাঁ, আর কাঁদিয়ে ফেললো। কাঁদলো তো কাঁদলো, কান্না দেখলে কান্না আসে, কান্না দেখলে কান্না আসে। আমাদের সে মহিলারা, কেউ আত্মীয় না, স্বজন না, মরা দেখতে গেছেও সবাই কাঁদবে। কেন? কারণ মহিলাদের অন্তরটা নরম, আর এরা কান্না দেখলে এমনিতে কাঁদে, সাথ দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। বুঝতে পারছেন না? জি। তো ওই রকম হলো ব্যাপার ওখানে আমাদের। তো যাই হোক, আমরা কোনো নেকির আশায় যাইনি, দৃশ্য দেখার জন্য গিয়েছিলাম, এখন সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন ইসলামের জন্য, এটুকু শিখার বিষয় অবশ্যই আছে। তিনি কত কষ্ট করেছেন ইসলামের জন্য। সেই ইসলামটার জন্য যদি কষ্ট না করতো, আপনি আমি হিন্দু সন্তান থাকতেন, আপনি বেদিন থাকতেন, কাফের থাকতেন, আপনি আপনার পুরোপুরুষ জাহান্নামে, আপনিও জাহান্নামে, আমিও জাহান্নামী হয়ে যেতাম। আল্লাহ শুকরিয়া আদায় করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করেন, যে কত কষ্ট করে আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়ে গেছেন। জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সময় এগিয়ে চলে যাচ্ছে, আমরা একটি জায়গায় পৌঁছি, হাদিসটার আর কিছুটা অংশ আছে, বেশি নয়, লম্বা হাদিস। একটি হাদিসে আজকে আমরা থেকে গেছি। বলেন যে জাবালে সৌর পাহাড়ের, হ্যাঁ, গুহায় মিলিত হলেন 2 জন গিয়ে। ফাকামানা ফিহে সালাসালে আলেম, সবাই নিজ নিজ বাড়ি থেকে। আবু বকর নিজের বাড়ি থেকে রাতের অন্ধকারে বেরিয়েছেন, রাসূল নিজের বাড়ি থেকে বেরিয়েছেন, একসাথে এখান থেকে নয়, ওখানে গিয়ে মিলিত হলেন। কারণ এখানে যদি 2 জনকে একসাথে দেখতে পায় তাহলে কী অবস্থা হবে, তাই না? জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, তখন কাফেররা তো রাসূলের বাড়ি ঘিরে আছে, নবীর বাড়ি ঘিরে আছে, তারা মারার জন্য অস্ত্র নিয়ে। যখন সকালে ফজরে উঠবে, আর সাথে সাথে সবাই মিলে আমরা আক্রমণ করব। আর কাকে? প্রত্যেক বংশের এক একজনকার প্রতিনিধি রেখেছে, কাকে ধরবে? আর এই বানু হাশেম আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না, কিন্তু আল্লাহ রক্ষা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বেরোলেন, তারা আর দেখতে পেল না। কোনো রিওয়ায়াতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি ওয়াজা আল্লাহ মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তে পড়তে এবং আসুরা পড়তে পড়তে বেরিয়ে চলে গেছেন, দেখতে পাইনি কাফেররা। পাহারা দিয়ে আছে, সকাল বন্ধ পাহারা দিয়ে আছে। সকাল হচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় পাচ্ছেন, হ্যাঁ, আলীকে বিছানায় পাচ্ছেন, তুমি এখানে কেন? তাকে একটু হয়রান করলো, পরেশান করলো।
আমি যাই না, আমাকে এখানে শুইতে বলেছেন নবী, আমি সেখানে শুয়ে আছি, আমি যাই না, তিনি কোথায় গেছেন। জি। তো যাই হোক, তো বলছেন যে সেখানে 3 দিন অবস্থায় কি লুকিয়ে ফাকামানা ফিহে সালাসা, 3 রাত 3 দিন সেখানে লুকিয়ে থাকলেন। ইয়াবিতু ফিল গারে আব্দুল্লাহ বিন আবু বকর, সেখানে রাত্রি যাপন করতেন তাদের সাথে আবু বকরের বড় ছেলে আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল্লাহ। ওয়াহুয়া গোলামুন শাবুন সাকিফুন লাকিনুন, তিনি বড়ই তীক্ষ্ণ বুদ্ধিমান তরুণ ছিলেন, বড়ই চালাক চতুর তীক্ষ্ণ আর বুদ্ধিমান কি ছিলেন, তরুণ ছিলেন, যুবক ছিলেন। ফায়ুদুলে জমিন ইনদেমা, রাত্রে থাকতেন কোথায় গিয়ে, নবী সাল্লাল্লাহু এবং বাবার কাছে। ফায়ুদুলে জমিন ইনদেমা সাহারা, ভোর রাত্রে সেখান থেকে রাতের অন্ধকারে বেরিয়ে চলে আসতেন। ফয়ুস বেহ মা কোরাইশ বে মক্কার, মক্কায় এসে তার ভোর হইত, সকালে এসে মক্কায় হাজির। সবাই ভাবতো যে মক্কাতেই ছেলে আছে, আবু বকরের ছেলে কোথায়, আবু বকরকে তো বাড়িতে খুঁজে পায় না, যে চলে গেছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কিন্তু ছেলে ভাবছে যে এইখানে আছে। কিন্তু প্রত্যেক রাতে কিন্তু ওখানে সারাদিনের খবরগুলি, কোথায় কি ষড়যন্ত্র হচ্ছে, তাদের কোন মিটিং হচ্ছে, আর কি হচ্ছে কল্পনা জল্পনা কাফেরদের মাঝে আলাপ আলোচনা, সব গিয়ে আব্বার কাছে, রসুলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে আসতেন এই ছেলে। তো মক্কায় তিনি সকালবেলা এসে পৌঁছে যেতেন, কাবায়েতেন, মনে হতো যে তিনি রাত্রি যাপন করেছেন মক্কাতে। ফালায়াসমা আমরান ইউক্তাদান বেহি ইল্লা ওয়াহু, সারাদিনে যা কিছু তিনি ষড়যন্ত্রমূলক কিছু শুনতেন মক্কার কাফেরদের থেকে, সব কিছুই তিনি মনে রাখতেন। হাত্তাইয়াতিহমা বেখবরে যালিকা, সেই সমস্ত খবর সংবাদ নিয়ে আসতেন। হিনা ইয়াখতালিতু জালাম, যখন রাতের অন্ধকার ছেয়ে যেত। আবার যখন রাত অন্ধকার হয়ে গেছে, তখন সেই পাহাড়ের উপরে সুবহানাল্লাহ, দিনের বেলা উঠতে বললো আমাকে 2 ঘন্টা লেগেছে। আর ভাগ্য ভালো যে পানির বোতল নিয়ে উঠেছিলাম, পানির বোতল নিয়ে উঠেছি, একটু করে পানি খায় আর থেমে যায়, পানি খায় মানে ভিতর শুকিয়ে আসে, বুধ শুকিয়ে আসে, পানি পান করতে 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 সেখানে উঠলাম। এক জায়গায় তো এমন রিস্কি যে আর উঠতেই পারছে না, থরথরের কাছে মনে হচ্ছে গেলাম, নিচের দিকে তাকালি শেষ, এরকম অবস্থা। নামার সময় অবশ্য বেশি সময় লাগেনি, আধা ঘন্টাতে নেমেছি, টোটাল 2.5 ঘন্টা আমার ছিল, 2.5 ঘন্টা। জি। তো সেখানে কিন্তু আরবদের অভ্যাস, ওরা এখানেই জন্মেছে, এখানে তাদের প্রতিপালন হয়েছে, সুতরাং পাহাড়ে উঠা নামা দৌড় দেওয়া এইসব অভ্যাস তাদের ছিল। তো একসময় জানতেন আমাদের পূর্বপুরুষরা, আজকে থেকে 100 বছর 80 বছর 90 বছর আগে আমরা শুনেছি আমাদের মুরব্বি থেকে, আমাদের দাদারা হ্যাঁ কোর্টে আদালতে যেতেন বাড়ি থেকে হেঁটে 30-40 কিলোমিটার, সাইকেলও ছিল না, হেঁটে 30 কিলোমিটার হেঁটে গেছে, 30 কিলোমিটার হেঁটে চলে এসছে। কখন বুঝে ভোর রাত্রে হাঁটতে লাগলাম, সকাল 9-10টায় পৌঁছে গেলাম। আবার যখন কেস টেসের কাজ হলো, ওই ডিস্ট্রিক্ট ছাড়া হইতো না, হ্যাঁ তখন আর ওই থানা টানা বা উপজেলাতে কোনো ছিল না, কোনো আদালত ছিল না। তো সেখান থেকে আবার হাঁটতে লাগলাম, আর এসা হইলে পৌঁছে গেলাম বাড়ি। এভাবে ছিল, সুবহানাল্লাহ। আজকাল ভাবতে পারেন, ভাবাই যায় না। জি। কত কিলোমিটার হেঁটেছেন দেশে? সবচেয়ে বেশি কত কিলোমিটার হেঁটেছেন? 22 কিলোমিটার। একটা না, হ্যাঁ না আসা যাওয়া দিয়ে, হ্যাঁ আসা যাওয়া দিয়ে হাঁটে গেছি 10 কিলোমিটার, হেঁটে গেছি 10 কিলোমিটার, এসেছি 20 কিলোমিটার, তো অহরহ। জি হ্যাঁ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ সহজ করে দিয়েছেন। তো বলছেন যে যা কিছু ষড়যন্ত্র সব খবরগুলি নিয়ে আসতে রাতের অন্ধকারে। ওয়ার আলাইহিম আমের বিন ফুহাইরা, আমের বিন ফুহাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাধীনকৃত গোলাম ছিল। এই ব্যক্তি আবার কি করত, সে ছাগলের পাল চড়াইত, হ্যাঁ ছাগলের পাল নিয়ে ছাগল চড়াতো। আর সেখানে দুধের আপনার ছাগল থাকতো, যেগুলো দুধ হইতো, মিনহাতান মিন গানাম, ছাগলের দুধ হতো। ফাইউরিহা আলাইহিমা হিনা তাযহাবু সাআতাম আল ইশা, যখন এশার সময় হইতো, রাতের অন্ধকার হয়ে যেত, তখন সেই ছাগলকে, দুধের ছাগলকে নিয়ে পাহাড়ের উপরে উঠতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আবু বকরের কাছে। আর যাওয়ার পরে দুধ দহন করত, আর দোহার পরে বলছেন যে সেখানে পৌঁছে ফায়াবিতানে ফি রিসলিন ওয়া হুয়া লাবানু মিনহাতিহিমা ওয়া রাযীফিহিমা, আর তারা এইভাবে রাত্রি যাপন করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর বড়ই আরামের সাথে, তৃপ্তির সাথে, যে দুধ খেয়ে নিলাম, হয়ে গেল, এটি খাবার। জি।
মিনহাতেহমা ওয়ারদিফেহমাত, তাদের যে দুধের যে ছাগল ছিল তার তাজা তাজা দুধ বাসি দুধ নয়, বরং সাথে সাথে দহনের সাথে সাথে তাজা দুধ তারা পান করতেন। হাত্তা ইয়ান একা বিহা আমির বিন ফুহাইরা বেগালাসিন, রাতের অন্ধকারে দুধ পান করিয়ে নিতেন, আর ভোর রাত্রে গালাস ফজরের আগে যে শুভ সাদেক হয় তার আগেই তিনি বকরির পাল হাঁকিয়ে নিয়ে, নায়কায়া নাকো মানে যে বকরি হাঁকাই, হ্যাঁ, তো ওতে চিৎকার করে, রাখালরা চিৎকার করে না, চিল্লায়, তো বলছে বকরি হাঁকিয়ে নিয়ে এসে বকরির পাল হাঁকিয়ে নিয়ে ভোর রাত্রেই তিনি নেমে চলে আসতেন পাহাড় দিক থেকে, কেউ বুঝতেই পারতো না বকরি ছাগল চড়াচ্ছে না চড়াচ্ছে। ইয়া ফালুজ আলিকা ফিকুলের, প্রত্যেক রাতে এই কাজটি তিনি করতেন, বা সেই লোক করতো। মিনতিল কাল্লা আলী সালাহ, 3 রাত। ওয়াস্তাজারা রাসূলুল্লাহ আবু বকরিন রাজুলাম মিন বানি দাইল, একজন রাস্তা পথ সম্পর্কে, কারণ পরিচিত পথ দিয়ে মদিনা যাওয়া যাবে না, কারণ পরিচিত পথে তল্লাশি খুব জোরদার থাকবে, সুতরাং একটা অপরিচিত পথ লাগবে। আর এই পথগুলি পাহাড়ি এলাকায়, আজকালকার মতো রাস্তাঘাট নেই, তাহলে এগুলির জন্য পথ প্রদর্শক লাগবে। কেউ পথ নির্দেশক না হলে আমরা পৌঁছতে পারবো, রাস্তা হারিয়ে ফেলবো মরুভূমিতে। সেই জন্য একজনকে কি করেছিলেন, মজদুর নিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজদুর হিসাবে নিয়েছিলেন, এবং আবু বকর বানু দাইল বংশের জনৈক ব্যক্তিকে, সে ছিল বনু আবদে আদি বংশের, হাদিয়ান খিররিতান, সেই ব্যক্তি পথ নির্দেশক ছিল এবং এই ক্ষেত্রে খুব পারদর্শী ছিল, রাস্তাপথ মরুভূমিতে রাস্তাপথ সম্পর্কে খুব বেশি পারদর্শী ছিল। খিরিদ বলা আল মাহের বিল হেদায়া, মাহের বুঝেন তো, মানে যে ব্যক্তি পারদর্শী। তার গামা সাহিল ফানফি আলিল আস বিন ওয়াইল সাহমি, তার সাথে মিত্রতার সম্পর্ক ছিল আস বিন ওয়াইল সাহমি বংশের। ওহ আলাদিনে কুফারে কোরাইশ, কিন্তু এই ছেলেটি, এই লোকটি যে মজদুর, সে কাফের ধর্মে ছিল, সে মুসলিম ছিল না, কিন্তু আরবদের একটি ভালো অভ্যাস, তারা গাদ্দারি করতো না, মোনাফিকি করতো না, কপট হইতো না, কথা 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 কথা, হ্যাঁ তো হ্যাঁ, না তো না। এখন আরবদের মধ্যে এই স্বভাবটা বিশেষ করে বেদুইনদের মধ্যে আছে, যদি ফি বলে তো ফি ফি, আর মাফি মাফি মাফি, একবার বুঝছেন না, যারা চলেছে তাদের সাথে জানে। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের সাথে ওয়াদা করেছে যে হ্যাঁ, আপনি এত টাকা পারিশ্রমিক দিবেন আপনারা, আর আমি আপনাদেরকে মদিনা পৌঁছে আসবো, আর কেউ জানতে পারবে না, কাউকে বলবো না, যদিও তারা আমার স্বজাতি। তো এই আস্থা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের। আমিনাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর তাকে কি মনে করেছিলেন, বিশ্বস্ত মনে করেছিলেন। ফাদাফা ইলাইহি রাহিলাতাইহিমা, এবং তার হাতে তুলে দিয়েছিল ওই 2টি উটগুলিও সাথে করে নিয়ে কিন্তু আসেনি। আর পাহাড়ের গুহায় যদি উট নিয়ে যায় তাহলে ধরা খেয়ে যাবে না, পাহাড়ের গুহাতে উট নিয়ে যায়নি, কিন্তু উটগুলি ওই লোকটিকে দিয়ে দিয়েছে, মজদুর, ওকে দিয়ে দেওয়া হয়েছে যে 3 দিন পরে উট নিয়ে আসবে। তাহলে আগে থেকে তাহলে প্ল্যান করা হয়েছে যে আমরা 3 দিন উল্টো দিকে আশ্রয় নিয়ে থাকবো, যাতে করে তল্লাশিটা একটু কমে আসে, আর তারপর 3 দিন পরে সে উটগুলি আমাদের বাহনগুলি নিয়ে আসবে। ওয়াদাহ গারা সৌর, আর তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, যে সৌর পাহাড়ের গুহায় তুমি আসবে। বাদা সালাসালায় 3 দিন 3 রাত পরে, বে রাহিলাতাই হেমা সুবহা সালাসিন, 3 দিন পার হওয়ার পর সকালবেলা আসবে 2টো উষ্ট্রি নিয়ে বা বাহন নিয়ে। ওয়ান্তালাকা মাহুম আমির বিন ফুহাইরা ওয়াদ দালিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে আবু বকর এবং তার সাথে এই দুজনের সাথে আমির বিন ফুহাইরা, যে আবু বকরের স্বাধীনকৃত গোলাম ছিল, মওলা, সে ছিল সফর সঙ্গী সহযোগিতার জন্য। এবং ওয়াদ্দালিল মানে রাহবার কথা চিল্লাওয়ালারা বুঝবে, চিল্লা কে দিয়েছেন, বোঝেন না, চিল্লাতে গেলে বাড়ি বাড়ি যে যায় মানুষকে ডাকতে, মসজিদে আমাদের বয়ান হবে, একটু আসেন, তো ওখানে 3-4 জন ওরা আমির বানায়, একজনের নাম হচ্ছে রাহবার, ও রাস্তা দেখে শুধু, অমুকের বাড়ি চলেন, এটা মাস্টার সাহেব আছে, এটা নাস্তিক আছে, তো এটা আছে অমুক আছে, এটা আবার হুজুর আছে, এটা অমুক আছে, এই রাস্তা দেখে, ও রাহবার হয়ে গেল। ফার্সি শব্দ কিন্তু, রাহ মানে রাস্তা, আর বার মানে যে রাস্তা, পথ নির্দেশক। দলিল মানে, দলিলকে দলিল কেন বলে, কারণ ওটা রাস্তা দেখাচ্ছে, হ্যাঁ, পথ দেখাচ্ছে আপনাকে, যে এইটাই দলিল, এইটাই আর কি। তো এই দলিল মানে এখানে রাহবার মানে পথ নির্দেশক, সুন্দর বাংলা হচ্ছে পথ নির্দেশক বা রাস্তা
যিনি পথ প্রদর্শক। আর হ্যাঁ, তবলিগীদের কথাটা বলিনি। আর একজন হয় আমির, শুধু চুপ থাকবে ও আমির, আমির কথা বলবেন। অথচ ইসলামের তরিকা হচ্ছে যিনি আমির হবেন তিনি কথা বলবেন, আর এদের তরিকা হচ্ছে ইসলাম থেকে ভিন্ন। আমির শুধু কি করবেন, হ্যাঁ, দোয়া করতে থাকবেন যে আল্লাহর কলমটা ফিরিয়ে দাও, কলমটা ফিরিয়ে দাও। আর আমির চুপচাপ বসে দাঁড়িয়ে থাকবেন। আর একজন হবে মোতাকাল্লিম। ওর নাম কি? মোতাকাল্লিম, মানে ইনি কথা বলবেন, ইনি বক্তা। মোতাকাল্লিম মানে কি? আমি মোতাকাল্লিম, আপনারা নীরব আছেন, ও কথা বলবে যে আমরা এখানে এসছি, আপনাদের মসজিদে এসছি, চিল্লা শরীফে, তো আপনারা আসবেন একটু, কথা বুঝতে পেরেছেন? একটু বয়ান হবে, আসবেন এখানে, বুঝতে পারছেন? এই জন্য বয়ান শব্দটি বলবেন না। আমাদের এই যে সহিহ আকীদা আসার পরে অনেকে বয়ান বয়ান বলছেন, বয়ানটা বেদাতি ভাষা। এটি একজন আরব শেখ তবলিগের বেদাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন। আমাদের আহলে হাদিস অনেক মৌলবি বক্তারাও এই যে একটু বয়ান হবে, ভাই, না না, বয়ান কথাটি বেদাতি কথা। বলেন যে দিনই আলোচনা হবে, কথা বুঝতে পারছেন? বক্তব্য হবে, ওয়াজ হবে, যদি আরবিতে বলতে হয় ওয়াজ হবে, মানে উপদেশ হবে। কিন্তু আপনি বয়ান ওদের কাছ থেকে, বয়ান এই তবলিগীদের কথা, এটি আপনি কেন নেবেন বেদাতিদের ভাষা? জি, তো যাই হোক, তো শেষ করছিলাম, কি বললাম? হ্যাঁ, আর বাকিরা সাথে 2-4-5 জনকে নিয়ে যাবে, ওরা শুধু দোয়া করবে যে আল্লাহ এর অন্তরটা ফিরিয়ে দাও। জীবনে একবার এক সময় ছিল বড় দুঃখের বিষয়, আহলে হাদিস মাদ্রাসায় যে চিল্লাওয়ালারা আশ্রয় দিত, আর এরা মূর্খরা আশ্রয় দিত, মূর্খ কমিটি। আমি যে মাদ্রাসায় পড়তাম, 4 বছর পড়েছি, সেখানে জানলাম কি করে, মানে ওদের কাছে তো কোনোদিন যাইনি। তো এখানে একদিন চিল্লাওয়ালারা এসছে, আসার পরে মাদ্রাসার ছাত্র, তখন আমার 13-14 বছর বয়স, 13-14 বছর বয়স। তো আমার তো কিছু বুঝি না। তো বলছে যে চলো একটু, আবার তোমার তো বাড়িগুলো চিনো, আর তোমরা ছোটো ছেলে, একটু চলো। তো ওদের সাথে চলে গেছি। যাওয়ার পর হচ্ছে ইনি হচ্ছেন আমির সাহেব, আর ইনি হচ্ছেন রাহবার, রাস্তা দেখাবেন। ইনি হচ্ছেন মোতাকের, রাহবারটা ওই এলাকার হবে, যেন বুঝি, জানে যে কে কোনখানে বাস করে না করে, জি, আর কার কেমন আচরণ। আর আমাদেরকে বলছে সব তোমরা দোয়া করো, জিকির করো, তোমরা জিকির করতে থাকো, জিকির আর ফিকির করতে থাকো, বুঝতে পারছেন? এইসব বেদাতি তরিকা, আল্লাহ হেফাজত করি সব থেকে। আর এই বেদাতের কারণে এইসব বালা মুসিবত, যে আপোষে মারামারি করেছে আর জান্নাতে যাওয়ার আশা করছে, হ্যাঁ, মানুষকে খুন করে, আল্লাহ হেফাজত করবে এদের অনিষ্ট থেকে। তো ও দলিল, হ্যাঁ, রাহবার, এখানে রাহবার দিয়ে তর্জমা করতে গিয়ে বললাম, মানে যে পথ নির্দেশক, যে রাস্তা দেখাবে, মদিনার রাস্তা, উপকূলীয় রাস্তা। ফাখাযা বিহিম তারিকাস সাওয়াহিলি, তাদেরকে নিয়ে উপকূলের পথ ধরলেন। উপকূলের পথ ধর মানে সাগরের কিনারা যে এই দিক থেকে সাধারণত মদিনা কেউ আসে না, কারণ অনেক ঘোরা হয়ে যায়। মক্কা থেকে ধরেন জিদ্দার কাছাকাছি এগিয়ে চলে যেতে হবে, তারপরে সাগরের কাছাকাছি হবে, তাই না? আর তারপরে সেখান থেকে আবার ওই সাগরের কিনারা বদরের ওই দিক থেকে এসে তখন আবার মদিনায়। এই জন্য হিজরতের রাস্তা, সেটাতে পথ লম্বা হয়ে যায়। তারপরে সেই পথে সাধারণত কেউ চলাফেরা করে না। কেন সেই রাস্তা ধরলে রাসূলুল্লাহ? এই জন্য যে তল্লাশি সেই রাস্তায় তেমন থাকবে না। আর সোজা রাস্তায় যদি ধরি, যে রাস্তা দিয়ে সবাই যাতায়াত করে মদিনা, সবাই তো জানে মক্কার লোকেরা, তাহলে তো ধরে ফেলবে। তো এই জন্যই সেই পথ ধরা হয়েছিল। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।